ওকে, জাকির ভাই পাচ্ছেন? হ্যালো। থ্যাংক ইউ। তাহলে অলরেডি দেখবেন আমি গ্রুপে, এখন তো দেখতেই পেলেন হোয়াটসঅ্যাপে আমি গ্রুপে শেয়ার করে দিলাম এমপিএলএস থিওরির যে ফাইলটা। যদি আগে প্রিভিয়াসলি কোনো ফাইল শেয়ার করে থাকি সেটাকে ইগনোর করবেন, কারণ আমি এই ফাইলটাকে আরেকটু মানে জুনিপারের রেসপেক্টে আরেকটুখানি দু একটা লাইন এখানে অ্যাড করেছি, ভেরি ইম্পর্টেন্ট লাইন। কারণ অ্যাকচুয়ালি এমপিএলএস তো কোনো প্রোপ্রাইটারি টেকনোলজি নয়। এমপিএলএস ইজ আ ওপেন এন্ড ওপেন, মানে ইট ইজ আ ইউনিভার্সাল টেকনোলজি, সোজা কথা। তো সেই কারণে আজকে যখন সিসকো পড়াচ্ছি বা জুনিপার পড়াচ্ছি সব জায়গাতেই একই পিপিটি ইউজ হয়। তো এবারে জুনিপারের রেসপেক্টে কিছু জিনিস, একটা দুটো লাইন আমি এখানে অ্যাড করেছি। তো আপনারা এইটাকেই দেখবেন, যদি আগে কোনো এমপিএলএস থিওরি বলে ফাইল দিয়ে থাকি তাহলে সেটা ইগনোর করবেন, এইটাকেই দেখবেন। এনিওয়ে, তো এমপিএলএস থিওরিটা আজকে আমরা স্টার্ট করছি। প্রথমেই বলে রাখি যে it is a very important, at the same time very interesting topic, এবং মডার্ন রাউটিং, বা মডার্ন কি বলবো, মানে মডার্ন কমিউনিকেশন, সেটা কিন্তু প্রায় পুরোটাই বা প্রায় অনেকটাই দাঁড়িয়ে আছে এমপিএলএস এর উপরে। এবং আজকের দিনে হয়তো আমরা আরো নতুন কিছু টেকনোলজিস দেখতে পাচ্ছি, আমি এসটি ওয়ান কে বাদ দিচ্ছি সেই জায়গাটা থেকে। আরো অনেক কিছু নতুন টেকনোলজিস আজকের দিনে আমরা দেখতে পারি, যেগুলো হয়তো এমপিএলএস এর উপরে বেস করেই তৈরি হয়েছে, রাইট? এমপিএলএস এর কনসেপ্টস গুলো নিয়েই সেগুলো তৈরি হয়েছে। তো এমপিএলএস এর মেইন যে জিনিসটা, যে মানে ফান্ডামেন্টাল বক্তব্যটা আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে, যেটাকে না বুঝতে পারলে অ্যাকচুয়ালি এমপিএলএস এর পুরো পারপাসটাই আমাদের মিনিংলেস মনে হবে। সেটা হচ্ছে যে একটাই ছোট্ট কথা, সেটা হলো এমপিএলএস ইজ অল অ্যাবাউট ফরওয়ার্ডিং। এমপিএলএস ইজ অল অ্যাবাউট ফরওয়ার্ডিং। এবার রাউটিং এবং ফরওয়ার্ডিং দুটোর মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে, রাউটিং হচ্ছে সেই প্রসেসটাকে আমরা বলি যেই প্রসেসটাতে একটা পার্টিকুলার ডেটা, যেটা একটা ডেস্টিনেশন প্রেফিক্সের জন্য যাচ্ছে, সেই ডেটাটা একটা রাউটারের কাছে গিয়ে পৌঁছালো। পৌঁছানোর পরে সেই রাউটারটা সেই ডেটাটাকে কম্পেয়ার করতে বসলো তার রাউটিং টেবিলের সাথে। রাউটিং টেবিল মানেটা কি? রাউটিং টেবিল মানে হচ্ছে কন্ট্রোল প্লেন, অর্থাৎ কিনা নেটওয়ার্ক লেয়ার। তো তার মানে ডেটাটাকে তুলে নিয়ে যাওয়া হলো নেটওয়ার্ক লেয়ারের কাছে বা কন্ট্রোল প্লেনের কাছে। সেখানে কে আছে? সেখানে একটা রাউটিং টেবিল আছে। সেই রাউটিং টেবিলে আগে দেখা হলো যে ডেটাটা যেই ডেস্টিনেশনে যেতে চাইছে সেই ডেস্টিনেশন প্রেফিক্সের জন্য কোনো রুট আদৌ রাউটিং টেবিলে আছে কিনা। যদি না থাকে তাহলে ডেটাটাকে সঙ্গে সঙ্গে ডিসকার্ড, অ্যান্ড ডেস্টিনেশন আনরিচেবল, মেসেজ জেনারেট হয়ে গেল। যদি থাকে তখন দেখা হয় যে এই পার্টিকুলার ডেটাটাকে তাহলে কোন নেক্সট হপে আমাকে ফরওয়ার্ড করতে হবে। ওকে, এইবার তারপরে নেক্সট হপ ডিসাইড হয়ে যাওয়ার পরে তারপর ডেটাটাকে আবার নামিয়ে নিয়ে আসা হয় ইন দ্য ফরওয়ার্ডিং প্লেন বা লেয়ার 2 প্লেন, রাইট? বা ডেটা লিঙ্ক লেয়ারে নামিয়ে নিয়ে আসা হচ্ছে। কেন? সেইখানে এবার দেখতে হবে যে এই যে নেক্সট হপটা ডিসাইডেড হলো, সেই নেক্সট হপটাকে অ্যাকচুয়ালি আমি কোন এক্সিট ইন্টারফেস দিয়ে পেতে পারি, রাইট? এবার সেটা ডিসাইডেড হয়ে যাওয়ার পরে
তারপরে ওই পার্টিকুলার এক্সিট ইন্টারফেস দিয়ে ডেটাটাকে ফরওয়ার্ড করে দেওয়া হলো। কারণ আনলেস এন্ড আনটিল আমি এক্সিট ইন্টারফেস বা ডেটা লিঙ্ক লেয়ার ইনফরমেশন আমি পাই রিগার্ডিং দ্য নেক্সট হপ, আমি যতই নেক্সট হপ জেনে বসে থাকি না কেন আমার পক্ষে সম্ভব নয় নেক্সট হপের কাছে ওটাকে ফরওয়ার্ড করা। বিকজ একটা জিনিস মনে রাখতে হবে, আমরা বিজিপি অলরেডি করে এসেছি, সেক্ষেত্রে নেক্সট হপ ক্যান বি অলসো আ ডিস্ট্যান্ট নেক্সট হপ। বিজেপি সেটা অ্যালাউ করে, নেইবার ক্যান বি আ ডিস্ট্যান্ট নেইবার, রাইট? সো নেক্সট হপ সেটা যে সবসময় আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকবে, একেবারে পি টু পি থাকবে, তার কোনো মানে নেই। এমনকি যদি আমার পাশের রাউটারটা যদি আমার নেক্সট হপও যদি হয় ফর দ্যাট পার্টিকুলার প্রেফিক্স, মেবি আমি একটা সুইচে কানেক্টেড আছি এবং সুইচে কানেক্টেড থাকলে সে আমার ইমিডিয়েটলি পি টু পি রাউটার হবে না। সো সেই কারণে নেক্সট হপকে রিচ করতে গেলে পরে তার রিলেটেড যে ডেটা লিঙ্ক লেয়ার ইনফরমেশন বা ফরওয়ার্ডিং ইনফরমেশন সেটাও আমার দরকার, সেটাও ডিসাইড করতে হয়। ডিসাইড করার পরে তারপরে আমি ডেটাটাকে ফাইনালি ফরওয়ার্ড করে দিই। তাহলে এটা গেল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং। এবার একটা রাউটার, টিপিক্যাল একটা রাউটার যখন তার কাছে ডেটাগুলো আসে, ট্রাফিকগুলো যখন আসে, তখন রাউটারটা ঠিক এই পদ্ধতি মেনেই কাজ করে। একদম যখন থেকে রাউটার তৈরি হয়েছে তখন থেকে রাউটারকে এই জিনিসটা শেখানো আছে। ওকে, ফাইন। এইবার একটা অবভিয়াসলি এটা শুনে আমরা বুঝতেই পারছি যে এতে একটা টাইম ল্যাটেন্সি অবভিয়াসলি থাকে। কারণ আজকে ধরে নেওয়া যাক আমার ডিফারেন্ট ট্রাফিক্স হয়তো সবই 192.168.1.0 এই ডেস্টিনেশন প্রেফিক্সটার দিকে যাচ্ছে, প্রত্যেকটা ট্রাফিককে নিয়ে ওই একই কাজ হচ্ছে, রাইট? এটা তো কোনো মানে ছিল না। কারণ 192.168.1.0 ডেস্টিনেশনে যেতে গেলে আমার যদি অলরেডি জানা হয়ে গিয়ে থাকে যে আমার নেক্সট হপটা কে এবং নেক্সট হপটার কাছে আমি কিভাবে যেতে পারি, বা তার রিলেটেড যে ফরওয়ার্ডিং ইনফরমেশন যদি আমার জানা থাকে, তাহলে তো আর ফার্দার ওটাকে রাউটিং টেবিলের কাছে নিয়ে গিয়ে সেটাকে কম্পেয়ার করা, কন্ট্রোল প্লেনে সেটাকে তুলে নিয়ে গিয়ে কম্পেয়ার করা, সেটা দরকার পড়ে না। কিন্তু দরকার পড়ছিল। কেন দরকার পড়ছিল? তার কারণটা হচ্ছে কন্ট্রোল প্লেন এবং ফরওয়ার্ডিং প্লেন, অর্থাৎ কিনা রাউটিং টেবিল যেখানটা থাকছে এবং ফরওয়ার্ডিং টেবিল যেখানটা থাকছে, এই দুটো ঠিক সেইভাবে আলাদা ছিল না, এরা দুজনে একসাথে কাপলড ছিল, রাইট? এবার এই জায়গাতে একটা স্পিড অ্যাডভান্টেজ বা পারফরমেন্স অ্যাডভান্টেজ যদি তৈরি করতে হয়, তাহলে বোঝা গেল যে যদি ওরকম সিমিলার ডেস্টিনেশনের ট্রাফিক যদি আসে, তাহলে উচিত হচ্ছে যে আর ওই রাউটিং টেবিলে ফার্দার গিয়ে নেক্সট হপটা কি সেটা ডিসাইড না করে, আমরা তো অলরেডি জানি যে নেক্সট হপটা কি, এবং অলরেডি আমরা জেনেও গেছি যে ওই নেক্সট হপে যেতে গেলে আমার লেয়ার 2 ইনফরমেশন বা এক্সিট ইন্টারফেস কি আছে, ডেটা লিঙ্ক লেয়ার ইনফরমেশন যেটাকে আমরা বুঝি, সেটা অলরেডি আমরা পেয়ে গেছি। তাহলে আমরা ট্রাফিকটাকে সেই মতন আমরা ফরওয়ার্ড করে দেব, জাস্ট বেসড অন দ্যাট লেয়ার 2 ইনফরমেশন। কিন্তু এইখানে একটা প্রবলেম দেখা দিল। প্রবলেমটা কি না? প্রবলেমটা ওই যে বললাম যে আমার কন্ট্রোল প্লেন এবং ফরওয়ার্ডিং প্লেন দুটো একসাথে কানেক্টেড হয়ে আছে। তাহলে কন্ট্রোল প্লেন এবং ফরওয়ার্ডিং প্লেনকে সেপারেট করো, ওকে? এবং সেপারেশনের পরে শুধু সেপারেশন করলেই হবে না, যেহেতু ট্রাফিকটার যে ডেটা টাইপ সেটা ডিফারেন্ট প্লেনে আলাদা আলাদা, এটা ভালো করে বুঝুন। বিকজ আজকে যখন কন্ট্রোল প্লেনে একটা ট্রাফিককে নিয়ে আলোচনা হচ্ছে, তখন সেই ট্রাফিকটার লেয়ার 3 হেডার বা নেটওয়ার্ক লেয়ার হেডার
যেখানে আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স আইপি এইসব লেখা আছে, সেটাকে কনসিডার করতে হচ্ছে। আবার যখন ফরওয়ার্ডিং প্লেনে যখন ওই ট্রাফিকটাকেই দেখা হচ্ছে, তখন তার ডেটা লিঙ্ক লেয়ার হেডারকে কনসিডার করতে হচ্ছে। যখন কন্ট্রোল প্লেনে ট্রাফিকটা রয়েছে তখন সেটাকে আমরা বলছি প্যাকেট। যখন ডেটা লিঙ্ক লেয়ারে ট্রাফিকটা রয়েছে তখন সেটাকে আমরা বলছি ফ্রেম। তো তাই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু এত সোজা নয় ব্যাপারটা, যে দুটো দুটো আমি প্লেনকে আলাদা করে ফেললাম, দুটো প্লেনকে আলাদা করে ফেলে ব্যাপারটা কিন্তু এত সোজা হচ্ছে না। তার মানে অ্যাটলিস্ট আমাকে একটা কোনো ইন্টারমিডিয়েট জায়গা রাখতে হবে, যেই ইন্টারমিডিয়েট জায়গাটাতে এই দুটো প্লেনের যে ট্রাফিক দুটোই অ্যাকসেপ্টেড। কন্ট্রোল প্লেনে যে ট্রাফিকটা রয়েছে, ডেটা ফরওয়ার্ডিং প্লেনে যে ট্রাফিকটা রয়েছে, দুটো ট্রাফিককেই বুঝতে পারে এমন একটা কোনো মাঝামাঝি লেয়ারে আমাকে দাঁড়াতে হবে, রাইট? তো সেইটা চিন্তা ভাবনা করে একটা জিনিস তৈরি হলো, লজিক্যাল একটা মধ্যিখানে, ধরে নেওয়া যাক কন্ট্রোল প্লেন এবং ফরওয়ার্ডিং প্লেনের মধ্যিখানে একটা জায়গা তৈরি হলো, যেটাকে বলা হচ্ছে লেয়ার 2.5। এবং এই লেয়ার 2.5-এ এমন কিছু ইনফরমেশনস রাখা হলো, যেই ইনফরমেশনস গুলো হচ্ছে কম্বাইন্ড ইনফরমেশন ফর দ্য নেটওয়ার্ক লেয়ার বা কন্ট্রোল প্লেন অ্যাজ ওয়েল অ্যাজ ফরওয়ার্ডিং প্লেন। এই ইনফরমেশনটা যেন একটা মাঝামাঝি ইনফরমেশন বা মাঝামাঝি একটা লেয়ার হিসেবে কাজ করছে, যেই লেয়ারটা দুটোই বোঝে, যে কন্ট্রোল প্লেনটাকেও বোঝে, যে ফরওয়ার্ডিং প্লেনটাকেও বোঝে, এবং অ্যাকর্ডিংলি সে দুটো প্লেনের ট্রাফিক সেগুলোকে হ্যান্ডেল করতে পারে। ওকে, এবারে এই যে জায়গাটা তৈরি হলো এটাকে বলা হলো লেয়ার 2.5। এবার এই লেয়ার 2.5 এটা কিভাবে তৈরি করা যাবে? এটা তৈরি করতে গেলে পরে, এটা তৈরি করেও কিন্তু অ্যাজ সাচ খুব একটা লাভ নেই, যদি না এই ইনফরমেশনস গুলো, লেয়ার 2.5 এ যে ইনফরমেশনস গুলো রয়েছে, সেই ইনফরমেশনস গুলো ফাইনালি আমি স্প্রেড করতে পারি বিটুইন দ্য রাউটার্স, রাইট? লেয়ার 2.5 এ যে ইনফরমেশনস গুলো ঢুকছে, অর্থাৎ কিনা কন্ট্রোল প্লেন ইনফরমেশন এবং ফরওয়ার্ডিং প্লেন ইনফরমেশন, এই দুটোকে আমি যতক্ষণ না ডিস্ট্রিবিউট করতে পারছি বিটুইন দ্য ডিভাইসেস, ততক্ষণ কিন্তু খুব একটা বেনিফিট পাওয়া যাচ্ছে না, রাইট? এবার এই বেনিফিটটা যাতে পাওয়া যায়, সে কারণেই একটা টেকনোলজি উঠে এলো যেটাকে বলা হচ্ছে এমপিএলএস বা মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং। এবং এই এমপিএলএস এর মূল যেটা বক্তব্য থাকলো এটাই, যে ফরওয়ার্ডিং ইনফরমেশন বা যেটাকে অনেক সময় সুইচিং ইনফরমেশনও বলে, যেগুলো এতদিন ধরে রাউটার্সদের নিজস্ব একটা চিন্তাভাবনা হিসেবেই থাকতো, ইন্ডিভিজুয়াল রাউটার্সদের নিজস্ব চিন্তাভাবনা হিসেবেই থাকতো, সেটা এরা এবার আস্তে আস্তে মানে নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে থাকে। এখানে একটা জিনিস মনে রাখবেন, কন্ট্রোল প্লেন ইনফরমেশন কিন্তু রাউটার্সরা প্রথম থেকেই, যবে থেকে রাউটিং প্রোটোকল বেরিয়েছে তবে থেকেই কিন্তু কন্ট্রোল প্লেন ইনফরমেশন নিজেদের মধ্যে ওরা ডিস্ট্রিবিউট করেছে। বিকজ রাউটিং প্রোটোকলদেরকে তৈরি করা হয়েছিল কিন্তু এই কারণে, টু শেয়ার দেয়ার রাউটিং টেবলস, রাইট? কিন্তু এমন কোনো টেকনোলজি তৈরি হয়নি যেখানে দে ক্যান শেয়ার দেয়ার ফরওয়ার্ডিং টেবলস। বিকজ ফরওয়ার্ডিং টেবলটা এমন একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, যেই জায়গাটা কিন্তু যে কোনো নেটওয়ার্কিং ডিভাইসের নিজস্ব একটা প্রপার্টি, সেটাকে সে কিন্তু ফরওয়ার্ড করতে, মানে সেটা সে কিন্তু শেয়ার করতে পারবে না উইথ অ্যানাদার ওয়ান। একটা জিনিস ভেবে দেখুন, একটা পার্টিকুলার রাউটার যদি বলে
যে আমি এই পার্টিকুলার ট্রাফিকটাকে ফরওয়ার্ড করব থ্রু ফার্স্ট ইথারনেট বা হ্যাঁ ফার্স্ট ইথারনেট 0/1। এবার এই ফার্স্ট ইথারনেট 0/1 তো পাশের রাউটারেরও থাকবে, তার পাশের রাউটারও থাকবে। তাহলে আজকে যদি ফার্স্ট ইথারনেট 0/1 বলে যদি ও যদি সেই ইনফরমেশনটা যদি ফরওয়ার্ড বা সেটাকে যদি শেয়ার করে রাখে, পাশের রাউটার বলবে এটা তো আমারও আছে, কি আমার ফার্স্ট ইথারনেট 0/1 তুমি বলতে চাইছো না তোমার ফার্স্ট ইথারনেট 0/1 বলতে চাইছো, রাইট? তো এই জায়গাটাতে কিন্তু একটা কনফিউশন থাকবে। সেই জন্য ফরওয়ার্ডিং প্লেন বা ডেটা লিঙ্ক লেয়ার যে ইনফরমেশনস গুলো, সেই ইনফরমেশনস গুলো কিন্তু ওইভাবে শেয়ার করা যাচ্ছিল না বিটুইন রাউটার্স, যেটা কিন্তু খুব সহজেই নেটওয়ার্ক ইনফরমেশনস বা কন্ট্রোল প্লেন ইনফরমেশনস যেটা, সেটাকে কিন্তু খুব সহজেই রাউটার্সে নিজেদের ভিতরে শেয়ার করতে পেরেছিল, বিকজ ওই ইনফরমেশনস গুলো কিন্তু সব ইন্ডিভিজুয়াল এবং ডিস্টিংক্ট ইনফরমেশনস, রাইট? একজন রাউটার যদি বলে যে এ আমার নেক্সট হপ, ডেফিনেটলি তার পরের রাউটারটা অন্য কাউকেই দেখাবে অ্যাজ ইটস নেক্সট হপ, বিকজ নেক্সট হপ গুলোকে সবই আইডেন্টিফাই করা হয় উইথ সার্টেন আইপি অ্যাড্রেস। আমার যে নেক্সট হপ হবে তার একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকবে, আমার পরে যে মানে আমার যে নেক্সট হপ রয়েছে তার আবার যে নেক্সট হপ হবে তার আবার একটা অন্য আইপি অ্যাড্রেস অবশ্যই থাকবে। সুতরাং those informations can be shared between routers, but forwarding informations cannot be shared because সেইখানে ওইভাবে আমরা কোনো ডিস্টিংক্ট আইডেন্টিটি তৈরি করতে পারি না ফরওয়ার্ডিং ইনফরমেশনস গুলো। ইনফ্যাক্ট প্রত্যেকটা রাউটারেরই ফরওয়ার্ডিং ইনফরমেশনস গুলো সিমিলার লুকিং, সুতরাং ওগুলো শেয়ার করে কোনো লাভ নেই, রাইট? এবার এই যে লেয়ার 2.5টা তৈরি করা হলো, এই লেয়ার 2.5টা যেহেতু নেটওয়ার্ক লেয়ার ইনফরমেশন প্লাস ফরওয়ার্ডিং লেয়ার ইনফরমেশন, অর্থাৎ কিনা কন্ট্রোল প্লেন ইনফরমেশন প্লাস ফরওয়ার্ডিং প্লেন ইনফরমেশন, সেই জন্যই সেটাকে কিন্তু এবারে শেয়ার করা গেল। এবার এই যে শেয়ার করা গেল, এই শেয়ার করাতে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে একটা রাউটার তার ফরওয়ার্ডিং লেয়ারের যে ইনফরমেশনস গুলো সেগুলো অন্তত কিছুভাবে তার পাশের রাউটারের কাছে পাঠাতে পেরেছে, রাইট? এই জিনিসটাই এমপিএলএস অ্যাকচুয়ালি করে দিল। এমপিএলএস তাহলে লেয়ার 2.5 যেটা, সেই লেয়ার 2.5 এ যে টেকনোলজিটা কাজ করছে সেই টেকনোলজিটাকে আমরা বলছি এমপিএলএস। লেয়ার 2.5 আমরা কিন্তু ওএসআই মডেলে দেখতে পাচ্ছি না। ওএসআই মডেলটা টিপিক্যালি 7টা লেয়ার আমাদের দেখায়, কিংবা ইভেন আমরা যদি টিসিপি আইপি মডেল যদি দেখি সেখানেও আমরা 5টা লেয়ার পাই কি 4টে লেয়ার পাই, কিন্তু ওইভাবে 2.5 ওই রকম জাতীয় কিছু লেয়ার আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? বিকজ 2.5 এর প্রসঙ্গটা তখনই উঠবে যখন আমরা এমপিএলএস ইউজ করব। সব জায়গাতে এমপিএলএস ইউজ হচ্ছে না, অনেক জায়গাতে তো বিনা এমপিএলএস এও কাজ হচ্ছে। তো যেখানে বিনা এমপিএলএস এ কাজ হচ্ছে সেখানে আর 2.5 এর কোনো প্রশ্ন নেই। তার মানে ব্যাপারটা ঠিক ইউনিভার্সাল নয়। আজকে আমি যদি ওএসআই মডেলের কথা যদি ভাবি, তাহলে ইট ইজ নট আ ইউনিভার্সাল এলিমেন্ট অফ নেটওয়ার্কিং। কিন্তু আজকের দিনের ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক বা প্রোডাকশন নেটওয়ার্ক যেই জায়গায় দাঁড়িয়ে গেছে, সেখানে এই লেয়ার 2.5 কে ইনভলভ না করলে অনেক রকম মডার্ন বেনিফিটস থেকে আমাদের নেটওয়ার্ক বঞ্চিত হয়। সেই কারণে আজকে কিন্তু লেয়ার 2.5 তাকে আমাদের দরকার হচ্ছে। তাই লেয়ার 2.5 এর ভিতরে তাহলে যে টেকনোলজিটা কাজ করছে সে হচ্ছে এমপিএলএস। লেয়ার 2.5 এর ভিতরে যে ডেটাগুলো থাকছে সেই ডেটাগুলো হচ্ছে ইট ইজ আ কম্বিনেশন অফ কন্ট্রোল প্লেন অ্যান্ড ফরওয়ার্ডিং প্লেন। এবং এমপিএলএস প্রোটোকলস গুলোর কাজই হচ্ছে যে এই লেয়ার 2.5 ইনফরমেশনস গুলো সেগুলোকে শেয়ার করা বিটুইন দ্য রাউটার্স so that they can also share their forwarding informations. এবার এই ফরওয়ার্ডিং ইনফরমেশন শেয়ার করলে আলটিমেটলি যে এন্ড অ্যাডভান্টেজটা আমরা পাই সেটা হলো রাউটার্সদের বারবার করে ওই
কোনো একটা ট্রাফিক সেটা হয়তো অলরেডি ডিসাইডেড হয়ে গেছে যে কিভাবে ফরওয়ার্ডেড হবে, স্টিল সেটাকে কন্ট্রোল প্লেনে নিয়ে গিয়ে টেস্ট করে ঘুরিয়ে নিয়ে এসে আবার ফরওয়ার্ড করা, এই ব্যাপারটার প্রয়োজন পড়ছে না, বিকজ ওরা জানে ওদের ফরওয়ার্ডিং ইনফরমেশনস গুলো কি কি হতে পারে। এবং সেক্ষেত্রে ওরা কিন্তু পুরোটাই এখন এমফাসাইজ করছে বা জোর দিচ্ছে অন দ্য ফরওয়ার্ডিং টাস্ক, রাইট, অন দ্য ফরওয়ার্ডিং টাস্ক। সো সেই কারণে বললাম এমপিএলএস ইজ অল অ্যাবাউট ফরওয়ার্ডিং। এবার এই যে ফরওয়ার্ডিং এর উপরে এমফাসিসটা এসে গেল, তাতে কি সুবিধা হলো? প্রথম কথা হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, এই যে ফরওয়ার্ডিংটা ঘটছে, এই ফরওয়ার্ডিংটা ঘটছে কিন্তু এমন একটা টোপোলজিতে, যেই টোপোলজিটা ইজ আ রাউটিং টোপোলজি, যেখানে অ্যাকচুয়ালি রাউটিং হওয়ার কথা ছিল কিন্তু সেখানে ফরওয়ার্ডিং চলছে, রাইট? তার মানে কোনো না কোনোভাবে আমরা কিন্তু একটা পারফরমেন্স অ্যাডভান্টেজ পাচ্ছি। একটা সুইচ সে সবসময় কিন্তু রাউটারের থেকে, লেয়ার 2 সুইচ, সে সবসময় কিন্তু একটা ট্রাফিক যখন সে ফরওয়ার্ড করছে অনেক তাড়াতাড়ি ফরওয়ার্ড করে দিতে পারছে, বিকজ সে শুধু ফরওয়ার্ডিং টেবিল ইনফরমেশন নিয়ে কাজ করে। whereas একটা রাউটার, ট্র্যাডিশনাল রাউটার যখন কোনো ট্রাফিককে ফরওয়ার্ড করে তখন সে কিন্তু রাউটিং টেবিল অ্যান্ড ফরওয়ার্ডিং টেবিল দুটোকে দেখে তবে কাজ করে। তার মানে আজকে যদি রাউটার্সদেরকে কোনোভাবে ম্যানিপুলেট করা যায় যে তোমাদের আর রাউটিং টেবিল দেখার দরকার নেই, তোমরা শুধু ফরওয়ার্ডিং টেবিলের ইনফরমেশনের উপর বেস করেই একটা ট্রাফিককে ঠেলে দিতে পারো টু ইউর নেক্সট হপ, তাহলে অবভিয়াসলি তাদের একটা পারফরম্যান্স অ্যাডভান্টেজ গেইন করা যায়। এবং আজকের দিনে ইন্টারনেটে যে স্পিডটা আমরা দেখতে পাই, সেটা অবভিয়াসলি তার একটা বিশাল বড় কন্ট্রিবিউশন হচ্ছে ফাইবার অপটিক্সের। কারণ ফাইবার অপটিক্স বা স্যাটেলাইট লিঙ্কস, এইগুলো যদি খুব হাই স্পিড যদি না, বিশেষত ফাইবার অপটিক্স, আমি স্যাটেলাইট লিঙ্কের কথা বললামই না, স্যাটেলাইট লিঙ্ক হাই স্পিড হতেই পারে সেই রকম একটা জায়গাতে, সেই রকম ইনফ্রাস্ট্রাকচার ছাড়া হবে না, কিন্তু অ্যাটলিস্ট কমন ডোমেস্টিক পারপাসেও, সাধারণ আমাদের হাউস হোল্ড পারপাসেও যে আমরা এখন হাই স্পিড দেখতে পাচ্ছি, সেটা ইজ এন্টায়ারলি ডিউ টু ফাইবার অপটিক্স মিডিয়া। কিন্তু শুধু ফাইবার অপটিক্স মিডিয়া থাকলেও হতো না, যদি রাউটার্সরা নিজেদের মধ্যে ফরওয়ার্ডিংটা না করতে পারতো, যদি ওরা সেই ট্র্যাডিশনালি ওই রাউটিং করতো, তাহলে কিন্তু ফাইবার অপটিক্স ইউজ হলেও কোথাও একটা অ্যাডভান্টেজ গেইনটা হতো না, রাইট? তাহলে এইটা একটাই ফ্যাক্টর। আর তাছাড়াও আমরা এখন এই পড়তে পড়তে দেখতে পারবো যে আরো অনেকগুলো ইস্যুস রয়েছে, যেই ইস্যুসগুলো হয়তো যখন আমরা রাউটার্সদের মধ্যে একটা ফরওয়ার্ডিং মেকানিজম তৈরি করতে পারলাম ইনস্টেড অফ আ রাউটিং মেকানিজম, তখন অনেকগুলো আমরা আরো অ্যাপ্লিকেশনস তার উপরে দাঁড় করাতে পারলাম, যে অ্যাপ্লিকেশনসগুলো হয়তো প্রিভিয়াসলি সম্ভব হতো না। তো সেই কারণেই আপনাদেরকে বললাম যে যেই টপিকটা আমরা এখন পড়ছি, এই টপিকটা কিন্তু একটা অত্যন্ত ইউজফুল টপিক, এবং আজকের দিনে সমস্ত আইএসপি নেটওয়ার্ক, ইএসপি নেটওয়ার্ক, এগুলো সমস্ত কিন্তু দাঁড়িয়ে থাকে অন এমপিএলএস, রাইট? এমপিএলএস ছাড়া কিন্তু এই নেটওয়ার্কসগুলো সাধারণত, এটা আপনারা নিজেরাও দেখবেন, আপনাদের যে সংস্থায় আপনারা কাজ করছেন, অর্গানাইজেশন, তাতে অবশ্যই এমপিএলএস রয়েছে। তাহলে চলুন আমরা এবারে এমপিএলএস এর থিওরি পার্টটা আমরা করতে থাকি। ফার্স্টেই এই পাতাটা বলবো, সেকেন্ড পাতাটা, what is the motivation for MPLS? In traditional routing, routers exchange their routing informations but not their forwarding informations. The actual motivation behind MPLS is the exchange of the forwarding information between each other and spreading these informations throughout the topology. লিঙ্ক স্টেট প্রোটোকলের কথাটা যদি ভাবেন, লিঙ্ক স্টেট প্রোটোকল কি করেছিল? লিঙ্ক স্টেট প্রোটোকল কেন, যে কোনো রাউটিং প্রোটোকলই এটাই করেছিল, যে রাউটিং ইনফরমেশনস যেগুলো বা কন্ট্রোল প্লেন ইনফরমেশনস যেগুলো, সেইগুলো তারা দিব্যি নিজেদের ভিতরে এক্সচেঞ্জ করেছিল, এবং করে সেগুলো সম্পর্কে একটা ফেয়ার আইডিয়া থ্রু আউট দ্য টোপোলজি জানা যেত, আর এতে কস্ট জেনারেটেড হতো, ঠিক আছে? এমনকি ডিস্টেন্স ভেক্টর রাউটার্সরাও যে কস্ট জেনারেট করতে পারতো, এটাই তো একটা এফেক্ট, যে হ্যাঁ আমি জানতে পারছি যে একটা পার্টিকুলার ডেস্টিনেশন কতটা দূরে রয়েছে বা কটা হপ দূরে আছে, এটাও তো একটা ইনফরমেশন। কিন্তু সেরকম কোনো ফরওয়ার্ডিং ইনফরমেশন রাউটার্সরা এক্সচেঞ্জ করতে পারতো না,
MPLS কে আনাই হলো এই কাজটি করাবার জন্য। This exchange is free from any split horizon rule also. তার মানে একটা রাউটার তার ফরওয়ার্ডিং ইনফরমেশন যদি পাশের রাউটারের কাছে পাঠায়, পাশের রাউটার সেম ইনফরমেশন আবার তার কাছেই রিটার্ন ব্যাক করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এটা অনেকটা ওএসপিএফ বা লিঙ্ক স্টেট প্রোটোকলের যে এলএসএ বা লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট যখন ওরা এক্সচেঞ্জ করে, আমরা এটা পড়েই ছিলাম ওএসপিএফ পড়ার সময়, যে এলএসএ এক্সচেঞ্জ ইজ ফ্রি ফ্রম স্প্লিট হরাইজন। একটা এলএসএ যদি একটা রাউটার এ যদি রাউটার বি এর কাছে যদি একটা এলএসএ পাঠায়, রাউটার বিও সেই সেম এলএসএ রাউটার এলএসএ এই রাউটার 1 কে রাউটার এ কে পাঠাতে পারে, because it is free from split horizon rule. As in MPLS domain, any particular router gets the forwarding information of its previous hop and next hop. As a result, it can literally push or instruct its next hop router how to forward a data. Primarily, this quality of MPLS can speed up the entire forwarding process for all routers throughout the entire domain. As intermediate routers are only concerned about forwarding, so their routing tables need not maintain all the destination prefixes. এই দুটো লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাদার এই তিনটে লাইন, ঠিক আছে? As in MPLS domain, any particular router gets the forwarding information of its previous hop and next hop. As a result, it can literally push or instruct its next hop router how to forward the data. Primarily this, তার মানে কি? তার মানে হচ্ছে আজকে ধরে নেওয়া যাক আমার একটা নেক্সট হপ রাউটার রয়েছে। এবার একটা নেক্সট হপ রাউটার, আমার যে নেক্সট হপ রাউটার সে কি করেছে, সে একটা কোনো পার্টিকুলার ডেস্টিনেশনে কি করে পৌঁছাতে হবে তার ফরওয়ার্ডিং ইনফরমেশনটা আমার কাছে শেয়ার করেছে। এবার যখন আমি একটা ট্রাফিককে তার হাতে তুলে দিচ্ছি, তখন ট্রাফিকটাকে তুলে দেওয়ার সময় আমি তাকে যদি বলে দিই যে দেখো তুমি কিন্তু আমাকে বলে পাঠিয়েছিলে যে ওই পার্টিকুলার ডেস্টিনেশনের ট্রাফিককে তুমি কিভাবে ফরওয়ার্ড করবে, তাহলে তো আমার নেক্সট হপ রাউটারটার খুব সুবিধা হয়, রাইট? তাহলে তো আমার নেক্সট হপ রাউটারটার খুব সুবিধা হয়। এবং এই জিনিসটাই অ্যাকচুয়ালি এমপিএলএস করলো। এমপিএলএস যে কেন প্রয়োজনীয় সেটা বোঝার প্রথম ধাপটা হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিংটা। এই আন্ডারস্ট্যান্ডিংটা যেন আপনাদের মধ্যে থাকে। এমপিএলএস এর যে ফান্ডামেন্টাল অ্যাডভান্টেজ পয়েন্টটা সেটা হচ্ছে একটা রাউটার তার নেক্সট হপ রাউটারকে বলে দিতে পারে যে এই যে ট্রাফিকটা তোমাকে পাঠালাম এটা তুমি কিভাবে ফরওয়ার্ড করবে। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, রাইট? আর এর হাত ধরে ধরেই সেকেন্ড পয়েন্টটা আসছে, সেটা হচ্ছে as intermediate routers are only concerned about forwarding, so their routing tables need not be maintaining all the destination prefixes. এবার এই যে আমার নেক্সট হপ রাউটারটা যাকে আমি অলরেডি বলে দিলাম যে এই ট্রাফিকটাকে তুমি কি করে ফরওয়ার্ড করবে, তাহলে এই পার্টিকুলার নেক্সট হপ রাউটারটার কি আর ওই পার্টিকুলার ডেস্টিনেশন ট্রাফিকের কোনো কন্ট্রোল প্লেন ইনফরমেশন বা রাউটিং ইনফরমেশন কি আর প্রয়োজন আছে? তো নেই, বিকজ এর আগে অবধি ওকে পেছন থেকে কেউ বলতে পারছিল না যে তুমি এটাকে তোমার অমুক ইন্টারফেস দিয়ে বের করে দিও, বা এই হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার ইনফরমেশন যেটা তুমি ইউজ করবে, এটা বলার মতন কেউ ছিল না। সে কারণে ওকে কিন্তু অ্যাকচুয়ালি একটা রাউটিং টেবিল মেনটেন করতে হতো, একটা ফরওয়ার্ডিং টেবিল মেনটেন করতে হতো। সেই রাউটিং টেবিলের এগেনস্টে ও ট্রাফিকটাকে আগে কম্পেয়ার করতো, করে রাউটিং টেবিলের যে ডেস্টিনেশন প্রেফিক্সে যাওয়ার জন্য যে নেক্সট হপ সেটাকে ডিসাইড করে তবে ফরওয়ার্ডিং টেবিলে এসে ও সেই ফরওয়ার্ডিং অ্যাকশন ডিসাইড করে তবে কাজটা করত। কিন্তু এখানে যদি আজকে ওকে বলেই দেওয়া হয় পিছন থেকে যে দেখো এই যে ট্রাফিকটা পাঠালাম এই ট্রাফিকটাকে তুমি এইভাবে ফরওয়ার্ড করে দেবে, তাহলে ওই ট্রাফিকটার জন্য যে রাউটিং ইনফরমেশন সেটা কি আর ওর প্রয়োজন আছে? ডেফিনেটলি নেই, রাইট? এটাও কিন্তু একটা মস্ত বড় অ্যাডভান্টেজ পয়েন্ট। ইনফ্যাক্ট এই যে দুটো লাইন, এই দুটো লাইনই কিন্তু এমপিএলএস এর যাবতীয় অ্যাডভান্টেজ পয়েন্ট এই দুটো লাইনের ভিতরেই বলা আছে। জাস্ট দুটো সিম্পল পয়েন্ট। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে আমার পেছনের রাউটার আমাকে বলে দিচ্ছে কি করে আমি ফরওয়ার্ড করব টু আ পার্টিকুলার ডেস্টিনেশন, বা ডেস্টিনেশনও ভুলে যান, কি করে একটা পার্টিকুলার ট্রাফিক এসছে সেটাকে আমি কি করে ফরওয়ার্ড করব এটা আমাকে পেছন থেকে বলে দিচ্ছে, এক নম্বর পয়েন্ট।
আর 2 নম্বর পয়েন্টের হাত ধরেই আসছে, তাহলে আমাকে যখন পেছন থেকে বলেই দেওয়া হলো, তাহলে আর ওই ডেস্টিনেশনের কোনো রাউটিং ইনফরমেশন আমার কাছে না থাকলেও চলবে, রাইট? এই দুটোই হচ্ছে এমপিএলএস এর অ্যাকচুয়ালি পাওনা, রাইট? এমপিএলএস ইউজ করার অ্যাকচুয়াল পাওনা রাউটার্সদের কাছে এই দুটোই। এবং এই যে দুটো পাওনা রাউটার্সরা পেল, এই কারণে নানান রকম সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশনস, যেগুলো মডার্ন ডে নেটওয়ার্কিং যেগুলো ছাড়া কাজ করতে পারে না, সেইগুলো ডেভেলপ করা সম্ভব হয়েছে, আদারওয়াইজ সম্ভব হতো না। যে কারণে বলেছে এখানে অ্যাডিশনালি বাই ইউজিং দ্য লেভেলস several important informations can also be forwarded along with the data. লেভেলটা কি, এবার আমরা সেই জায়গাতে আসছি। এবার এমপিএলএস এর ফুল ফর্মটা হচ্ছে মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং। এই যে চারটে শব্দই কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, এবং চারটে শব্দই ওর চারটে ক্যারেক্টারিস্টিক বলছে। প্রথম কথা হচ্ছে মাল্টি প্রোটোকল। মাল্টি প্রোটোকল কেন বলা হলো? মাল্টি প্রোটোকল বলা হচ্ছে এই কারণে, বিকজ যেহেতু এমপিএলএস লেয়ার 2 এবং লেয়ার 3 দুটো ব্যাপারকেই বোঝে, সে কারণে এমপিএলএস এক মিনিট দাঁড়ান। তাহলে যেহেতু ও লেয়ার 2.5, তাই জন্য লেয়ার 2টাকেও বোঝে, লেয়ার 3টাকেও বোঝে। তার মানে একেবারে সিমিলার অ্যাপ্রোচ যখন ও লেয়ার 3 ট্রাফিককে দেবে, ঠিক একই অ্যাপ্রোচ ও লেয়ার 2 ট্রাফিককেও দেবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তার কারণটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমরা কিছু কিছু একদম লাস্টের দিকে, এমপিএলএস এর শেষের দিকে আমরা কিছু কিছু এরকম টেকনোলজি পড়বো যেখানে আমরা দেখবো এমপিএলএস কিন্তু সুইচিংও করছে। আই মিন লেয়ার 2 ট্রাফিককেও নিয়ে যাচ্ছে। শুধুমাত্র যে লেয়ার 3 ট্রাফিককে নিয়ে যাচ্ছে সেটা নয়, লেয়ার 2 ট্রাফিককেও নিয়ে যেতে পারছে। তার মানে সোজা কথা বলতে গেলে ফ্রেমস হোক বা প্যাকেটস হোক, দুজনের ক্ষেত্রেই এমপিএলএস কিন্তু ট্রান্সপারেন্ট, রাইট? একটা জিনিস ভেবে দেখবেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা সহজ নয়, বিকজ রাউটিং টেকনোলজিটা কিন্তু ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর প্যাকেটস, মানে লেয়ার 3 এনটিটি। আবার তেমনি সুইচিং যে বা ফরওয়ার্ডিং যে মেকানিজমটা, সেটা কিন্তু ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর ফ্রেমস, মানে লেয়ার 2 এনটিটিস। কিন্তু লেয়ার 2 এনটিটি, লেয়ার 3 এনটিটি দুটোকেই ইকুয়াল ট্রিটমেন্ট দিচ্ছে এবং উইথ কমপ্লিট ট্রান্সপারেন্সি, এই জিনিসটা কিন্তু এমপিএলএস করে দেখাতে পেরেছে, রাইট? দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে মাল্টি প্রোটোকল। তারপর লেভেল কেন? বিকজ অ্যাকচুয়ালি এমপিএলএস এ ওই যে আমি বললাম যে একটা কম্বিনেশন অফ লেয়ার 2 অ্যান্ড লেয়ার 3 ইনফরমেশনস বা
রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং ইনফরমেশন রাউটাররা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে, সেইটাই অ্যাকচুয়ালি কিভাবে এক্সচেঞ্জ করে না, এক্সচেঞ্জ করে ইন মানে একটা পার্টিকুলার ফিক্স স্ট্রাকচারের ওপরে, যেই স্ট্রাকচারটাকে আমরা বলি লেভেল। বা রাউটার্সটা সোজা কথা নিজেদের মধ্যে লেভেল এক্সচেঞ্জ করে, ঠিক যেরকম ওএসপিএফ রাউটার নিজেদের ভিতরে এলএসএ এক্সচেঞ্জ করেছে, বা একটা ডিস্টেন্স ভেক্টর রাউটার নিজেদের ভিতরে রুটস এক্সচেঞ্জ করেছে, তেমনি এমপিএলএস যখন চলবে তখন রাউটার্সরা নিজেদের ভিতর কি এক্সচেঞ্জ করবে না, লেভেল এক্সচেঞ্জ করবে। আর সুইচিং কেন বলছে? সুইচিং এ কারণেই বলছে বিকজ যখন এমপিএলএস ইজ ইন অ্যাকশন, সেই সময় কিন্তু অ্যাকচুয়ালি রাউটার্সরা রাউটিং করছে না, বেসিক্যালি দে আর ডুইং আ ফরওয়ার্ডিং জব। ফরওয়ার্ডিং মানেই সুইচিং, তো সেই কারণে এটাকে বলছে সুইচিং। এটাকে এমপিএলআর বা মাল্টি প্রোটোকল লেভেল রাউটিং আর বললো না, বলছে মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং। কেন সুইচিং? বিকজ এমপিএলএস ইজ অল অ্যাবাউট ফরওয়ার্ডিং, ইট ইজ নট অ্যাট অল ইন্টারেস্টেড ইন রাউটিং, রাইট? তাহলে চারটের মানে আমরা বুঝতে পারলাম কেন এই চারটে শব্দ ব্যবহার করেছে। মডার্ন ফর্ম অফ রাউটিং where packets are forwarded on the basis of level switching. A level consists of group of information to forward packets for any particular destination. To forward packets, কখনো কিন্তু বলিনি to route packets, to forward packets। এবার এই লেভেলগুলো প্রত্যেকটার ফিক্স সাইজ আছে 32 বিটস, যেই 32 বিটস এর ভেতরে অ্যাকচুয়ালি ব্রেকটা কিরকম আছে, প্রথমে হচ্ছে লেভেল হেডার উইচ ইজ 20 বিটস, তারপর একটা টিটিএল ফিল্ড থাকে উইচ ইজ 8 বিটস, তারপর একটা ইএক্সপি বিট থাকে উইচ ইজ 3 বিটস, আর একটা থাকে বটম অফ স্ট্যাক বিট, সেটা হচ্ছে 1 বিট, টোটাল 32 বিটস। তার মধ্যে এই যে ইএক্সপি বিট যেটা, এই ইএক্সপি বিটটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমরা আমাদের সিলেবাসেও হয়তো ঠিক বুঝতে পারবো না, তো বাট মানে প্র্যাকটিক্যালি হয়তো বুঝতে পারবো না, বাট থিওরিটিক্যালি আমি এটা আপনাদের সাথে আলোচনা করে দেব একদম শেষের দিকে। সেটা হচ্ছে যে এমপিএলএস নেটওয়ার্কের ওপর দিয়ে আমরা কিন্তু কোয়ালিটি অফ সার্ভিস ভ্যালুস গুলোকে পাঠাতে পারি। এবার কোয়ালিটি অফ সার্ভিস ভ্যালুস গুলো মানে খুব সোজা ভাষায় কোয়ালিটি অফ সার্ভিস আপনারা সকলেই জানেন, তাও জাস্ট একটুখানি বলছি যে আজকে ধরে নেওয়া যাক আমরা জানি যে নেটওয়ার্কে যে ট্রাফিকগুলো কন্টিনিউয়াস ছুটে যাচ্ছে, সেই ট্রাফিকগুলোর মধ্যে প্রচুর ট্রাফিক আছে যারা খুব হাই প্রায়োরিটি ট্রাফিক, আবার প্রচুর ট্রাফিক আছে যারা লো প্রায়োরিটি ট্রাফিক। এবার যতক্ষণ তারা একটা মিডিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু তারা একটা ওই ঠিক ট্রেনের মতন মানে ওয়ান আফটার দ্য আদার যায়, সেখানে আর কেউ কাউকে ওভারটেক করতে পারে না। কিন্তু ওভারটেক করবার একটা প্রয়োজন আছে, বিকজ যেগুলো খুব ক্রিটিক্যাল ট্রাফিক বা হাই প্রায়োরিটি ট্রাফিক, তাকে তো ডেফিনেটলি যেগুলো লো প্রায়োরিটি ট্রাফিক তাদের আগে পৌঁছাতে হবে। তাহলে ওদের মধ্যে এই যে একটা ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট তৈরি করা, যে কে আগে যাবে আর কে পরে যাবে, সেইটা তৈরি করা সম্ভবই হয় যখন ওরা কোনো একটা নেটওয়ার্কিং ডিভাইসে গিয়ে ঢোকে, পার্টিকুলারলি হয়তো কোনো সুইচে গিয়ে ঢুকলো অথবা কোনো রাউটারে গিয়ে ঢুকলো, তখন ওদের মধ্যে একটা ট্রিটমেন্ট তৈরি করে এবার নেক্সট যখন ওদেরকে এবার আবার ছেড়ে দেওয়া হচ্ছে, যে মানে যখন আবার ইগ্রেস করে দেওয়া হচ্ছে, যখন আবার ছেড়ে দেওয়া হচ্ছে ফার্দার, সেই সময় হয়তো যেটা হাই প্রায়োরিটি ট্রাফিক বা ক্রিটিক্যাল ট্রাফিক তাকে আগে ছেড়ে দেওয়া হলো, whereas যেটা লো প্রায়োরিটি ট্রাফিক তাকে পরে ছাড়া, রাইট? তো এই যে আজকে একটা পার্টিকুলার ট্রাফিক হাই প্রায়োরিটি আর একটা নট সো হাই প্রায়োরিটি, এইটা মার্ক করবার জন্য যে ভ্যালুস গুলো ইউজ করা হয় সেগুলোকে বলা হয় কোয়ালিটি অফ সার্ভিস ভ্যালুস। তাই কোয়ালিটি অফ সার্ভিস ভ্যালুস এগুলো ক্যারি করার জন্য যে ডেটা লিঙ্ক লেয়ার হেডার সেখানেও ফিল্ড থাকে, অ্যান্ড নেটওয়ার্ক লেয়ার হেডার সেখানেও ফিল্ড থাকে। এবার এমপিএলএস হেডার যেটা থাকে মানে 2.5 লেয়ারের যে হেডার যেটা থাকে, সেই হেডারের ওপরে, সেই হেডারের মধ্যে এই যে ইএক্সপি বিট বলে যে ফিল্ডটা থাকে, এটা একটা 3 বিটের ফিল্ড, সেখানেই কিন্তু অ্যাকচুয়ালি বলা থাকে যে এই পার্টিকুলার ট্রাফিকটার প্রায়োরিটি কি আছে, এটা লো প্রায়োরিটি ট্রাফিক না হাই প্রায়োরিটি ট্রাফিক, সেখানে বলা থাকে। আর ফাইনালি বটম অফ স্ট্যাক বিট, এটা কি? এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এমপিএলএস এর এই যে হেডারটা, এই হেডারটাকে অ্যাকচুয়ালি বলা হয় সিম হেডার। সিম হেডার মানেটা কি? এমপিএলএস এর এই যে হেডারটা, এটা ইজ বেসিক্যালি আ লেভেল, রাইট? একটা লেভেলকেই আমরা হেডার বলছি।
এবার এই লেভেলটা অ্যাকচুয়ালি কোথায় বসানো থাকে? লেভেলটা যদিও এইখানে যে ছবিটা আমি এঁকেছি, এই ছবিটাতে বলছে যে ডেটা লিঙ্ক লেয়ার এবং আইপি হেডারের মধ্যিখানে এমপিএলএস হেডারটাকে রাখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে ঘটনাটা ঘটে না। যেটা হয় সেটা হচ্ছে ওইভাবে এদের মধ্যিখানে কিছু পুশ করা সম্ভব নয়। যেটা হয় সেটা হচ্ছে এই ডেটা লিঙ্ক লেয়ার আইপি হেডার ঠিক পাশাপাশিই থাকে, কিন্তু এদের সংযোগস্থলে ওপরে এমপিএলএস হেডারটাকে বসানো থাকে, রাইট? তার মানে এমপিএলএস হেডারটা কিন্তু এমবেডেড হচ্ছে না, এমপিএলএস হেডারটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রাফিকটার গায়ে ঠিক একটা লেভেল, এই কারণেই বলছে হেডার না বলে লেভেল বলছে এই কারণেই যে আজকে আমি হয়তো কোনো একটা ধরুন একটা বই হয়তো আপনাদের কাউকে আমি দিচ্ছি, তাহলে আমি বইটার ভেতরে যদি কোনো একটা কিছু, একটা পিস অফ পেপার যদি আমি চিপকে তারপর বইটাকে বন্ধ করে আপনাদের কাছে পাঠাতাম, তাহলে অবভিয়াসলি সেটাকে আমরা হেডার বলতে পারতাম। কিন্তু আমি কি করছি, আমি বইটার গায়ে, বইটার ওপরে, which is actually not embedded, বইটার গায়ে একটা লেভেল চিপকে আপনাদের কাছে পাঠাচ্ছি। সো এটাকে কিন্তু তাহলে হেডার বলা যাচ্ছে না, এটাকে যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে ইট ইজ এ লেভেল। কেন? ইট ইজ নট অ্যান এমবেডেড হেডার। হেডার মিনস ইট মাস্ট বি এমবেডেড ইনসাইড দ্য ট্রাফিক। ইট ইজ নট এমবেডেড, ইট ইজ অ্যাকচুয়ালি ফিট অন দ্য ট্রাফিক, পিনড অন দ্য ট্রাফিক। এটা যেন পিন করে দেওয়া হচ্ছে বা অ্যাটাচ করে দেওয়া হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সিম হেডার। এবং এই যেহেতু এটার অ্যারেঞ্জমেন্টটা এরকম, সেই কারণে আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান, মানে একটার ওপরে একটা, একটার ওপরে একটা, এরকম অনেকগুলো লেভেল কিন্তু আমরা অ্যাটাচ করে পাঠাতে পারি। তার মানে খুব সোজা ভাষায় বলতে গেলে একটা এমপিএলএস ট্রাফিকের হেডার বা লেভেল একটাও থাকতে পারে বা মোর দ্যান ওয়ান থাকতে পারে। এবারে যে ডিভাইসগুলো ওই পার্টিকুলার ট্রাফিকটাকে পাচ্ছে, সেই ডিভাইসটাকে তো বুঝতে হবে যে আমি যে লেভেলটাকে নিয়ে এখন কাজ করছি, এই লেভেলটা আমার লাস্ট লেভেল কিনা, নাকি এর তলাতে আরো লেভেল আছে। এবারে এই যে এন্ড অফ স্ট্যাক বা বটম অফ স্ট্যাক যে ফিল্ডটা রয়েছে, সে যদি কখনো ওয়ান হয়, তার মানে এই রাউটার বা যে ডিভাইস ওকে পেয়েছে সে বুঝতে পারছে যে এই যে পার্টিকুলার লেভেলটাকে আমি পেয়েছি, দিস ইজ দ্য লাস্ট লেভেল, বিকজ এখানে ওয়ান আছে। কিন্তু যদি আজকে ওয়ান না লেখা অবস্থায় যদি জিরো লেখা থাকে, তাহলে বুঝতে পারবে না এটা তো লাস্ট লেভেল নয়, এর তলাতে আরো একটা কিছু লেভেল আছে। এই মাল্টিপল লেভেল ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাবো যখন আমরা এমপিএলএস ভিপিএন তৈরি করব, সেখানে আমরা দেখতে পাবো যে মাল্টিপল হেডার কাজ করছে। ভেরি ইন্টারেস্টিং জিনিস, আমি আপনাদের ওয়্যারশার্কে প্যাকেট ক্যাপচার করেও আপনাদেরকে দেখাবো, তখন আপনারা দেখতে পাবেন যে দুটো হেডার কিভাবে কাজ করছে। এবার এমপিএলএস এর উপর বেস করে আমি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে বেশ কিছু আজকের দিনের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনস তৈরি হয়েছে, মডার্ন নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনস তৈরি হয়েছে, যে অ্যাপ্লিকেশনসগুলো সম্পর্কে কিছু জাস্ট বেসিক ইনফরমেশন একটা টেবিলের আকারে এখানে দেওয়া আছে। অ্যাপ্লিকেশনসগুলো কি কি হতে পারে? একটা হচ্ছে আইপি ইউনিকাস্ট রাউটিং। আমরা যে রাউটিংটাকে নিয়ে শিখছি এটা পুরোটাই ইউনিকাস্ট রাউটিং, বিকজ এটা একটা ফিক্সড সোর্স থেকে একটা ফিক্সড ডেস্টিনেশনে যাচ্ছে। কিন্তু দেয়ার ইজ অলসো অ্যানাদার কাইন্ড অফ রাউটিং, যেটাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট, যেখানে একটা সোর্স থেকে মাল্টিপল ডেস্টিনেশনে ট্রাফিক ছুটে যায়, রাইট? এবার আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে মাল্টিকাস্টিং তো আমরা এমনি তৈরি করতে পারি, কারণ আমি যদি 192.168.1.1 থেকে আমি হয়তো একই সাথে 192.168 100.1 100.2 100.3 100.4 এরকম চারটে ডেস্টিনেশনের কাছে আমি যদি কোনো ট্রাফিক পাঠাই, তাহলেই তো সেটা মাল্টিকাস্ট হলো। অ্যাকচুয়ালি সেটা মাল্টিকাস্ট নয়, সেখানে অ্যাকচুয়ালি আপনারা চারটে ইউনিকাস্ট প্যাকেট পাঠাচ্ছেন। মাল্টিকাস্টে যেটা হয় আপনি একটাই প্যাকেট পাঠাবেন, বাট ওই প্যাকেটটা যদি মাল্টিকাস্ট প্যাকেট হয়, তাহলে ইন্টারমিডিয়েট ডিভাইসেস যারা থাকবে তারাই মাল্টিকাস্ট কপিজ তৈরি করে করে পাঠাবে। আপনাকে কিন্তু মাল্টিকাস্ট কপি পাঠাতে হবে না, আপনি একটাই সিঙ্গেল কপি পাঠাবেন, রাইট?
এবার মাল্টিকাস্টিং করার জন্য মাল্টিকাস্ট রাউটিং একটা আলাদা টপিক, সম্পূর্ণ একটা আলাদা মেথোডোলজি, মানে শুধু টপিক বলাটা ভুল, ইট ইজ এ মানে কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাপ্রোচ। ইউনিকাস্ট রাউটিং এবং মাল্টিকাস্ট রাউটিং এর অ্যাপ্রোচ সম্পূর্ণ আলাদা। তাদের নিজস্ব সব কিন্তু অ্যালগোরিদম রয়েছে এবং অ্যাকর্ডিংলি তাদের নিজস্ব প্রোটোকলসও আছে, রাইট? তো যাই হোক, এমপিএলএস এর উপরও মাল্টিকাস্ট রাউটিং চলতে পারে। নেক্সট হচ্ছে ভিপিএন রাউটিং, যেটা অবশ্যই আপনারা শিখবেন। আইপি ইউনিকাস্ট রাউটিং তো আপনারা করছেনই, ভিপিএন রাউটিংও শিখবেন, ট্রাফিক ইঞ্জিনিয়ারিংও শিখবেন। কিউএসটা আমি শুধু ডিসকাস করে দেবো, দেখানোর কিছু নেই, ডিসকাস করে দেবো, বিকজ কিউএস ইটসেলফ ইজ আওয়ার হিউজ টপিক। ঠিক আছে, ওটাকে নিয়ে বসলে অনেক দূর চলে যেতে হবে। ইনফ্যাক্ট কিউএস এর কিছুটা জিনিস আপনারা কিন্তু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর সময়ও জানতে পারবেন। কেন সেটা আর এখানে এখন বললাম না, কিন্তু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যখন আমরা করব তখন কিন্তু দেখবেন আপনারা কোনো না কোনো ভাবে কিউএস কে নিয়েও কাজ করেছেন। তো আইপি ইউনিকাস্ট রাউটিং, তাতে যার উপর বেস করে এফইসিটা বানানো হয়। এফইসি মানে হচ্ছে সোজা কথা ডেস্টিনেশন, নিচে লেখা আছে বড় করে, FEC is a destination prefix for which a MPLS label has been allocated. তাহলে FEC এর সাথে ডেস্টিনেশন প্রেফিক্সের তফাৎটা কি? যে কোনো ডেস্টিনেশনই ইজ এ ডেস্টিনেশন প্রেফিক্স, কিন্তু ওই ডেস্টিনেশন প্রেফিক্সটার জন্য যদি একটা MPLS লেবেল জেনারেট হয়ে থাকে তবে সেটাকে বলা হবে ইট ইজ আ ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস বা FEC, ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস বা FEC। আর যদি ওটার রেসপেক্টে কোনো এমপিএলএস লেভেল জেনারেট না হয়ে থাকে তাহলে ওটা একটা সিম্পল ডেস্টিনেশন প্রেফিক্স। ভেরি সিম্পল, বোঝা গেল? তাহলে এমপিএলএস এর রেসপেক্টে যে ডেস্টিনেশন প্রেফিক্স বা এমপিএলএস লেভেলের রেসপেক্টে যে ডেস্টিনেশন প্রেফিক্স বা এফইসি, সেটা ইউনিকাস্ট রাউটিং এ কিসের উপর বেস করে তৈরি করা হয়? রাউটিং টেবিলের উপর বেস করে তৈরি করা হয়। মাল্টিকাস্ট রাউটিং এ মাল্টিকাস্ট রাউটিং টেবিলের উপর বেস করে তৈরি করা হয়। ভিপিএন রাউটিং এর ক্ষেত্রে ভিপিএন রাউটিং টেবিলের উপর বেস করে তৈরি করা হয়। ভিপিএন রাউটিং টেবিল কি আমরা সব আসবো, যখন আসবো ওই টপিকগুলোতে দেখতে পাবেন তখন। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর সময় সিসকো এটাকে বলে টানেল, জুনিপার এটাকে বলে এলএসপি বা লেভেল সুইচড পাথ, রাইট? সো এরকম একটা জিনিসের উপর বেস করে ডেস্টিনেশন প্রেফিক্সটা তার উপর বেস করে তৈরি হয়। আর কিউএস এর ক্ষেত্রে আবার রাউটিং টেবিলের উপর বেস করেই কিন্তু ডেস্টিনেশন প্রেফিক্সটাকে বোঝানো হয়। যেই প্রোটোকল দিয়ে এই ডেস্টিনেশন প্রেফিক্সটাকে জানা যায়, রাইট, সেটা হচ্ছে ইন কেস অফ আইপি ইউনিকাস্ট রাউটিং এর রাউটিং প্রোটোকলরাই বলে দেয় এফইসিটা কি হতে পারে। মাল্টিকাস্ট রাউটিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট বলে একটা মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল আছে, সেই একমাত্র এটা ডিসাইড করে। এখানে একটু বলে রাখি, মাল্টিকাস্ট রাউটিং এর জন্য কিন্তু আরো বেশ কিছু প্রোটোকল আছে, যেরকম ডিস্টেন্স ভেক্টর মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল DVMRP, তেমনি ওএসপিএফ এর একটা টাইপ আছে যেটাকে বলা হয় MOSPF বা মাল্টিকাস্ট ওএসপিএফ, রাইট? বিজিপিরও সেরকম কিছু মাল্টিকাস্ট, বিজেপির তো ইনফ্যাক্ট মাল্টি প্রোটোকল বিজিপি যেটা, সেটাই মাল্টিকাস্টিং এর জন্য কাজ করতে পারে। তা এরকম যাই হোক, কিন্তু যেই প্রোটোকলটা এখানে ইউজ হবে সেটা ইজ অলওয়েজ প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট বলে একটা মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল। যারা অলরেডি মাল্টিকাস্টিং নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন এই পিম এর ব্যাপারটা, পিম এর ব্যাপারটা আপনারা জানেন। ভিপিএন রাউটিং এর ক্ষেত্রে কি হয়? ভিপিএন রাউটিং এর ক্ষেত্রে এই যে ডেস্টিনেশন প্রেফিক্স বা এফইসি যেটাকে আমরা বলছি, এই এফইসিটা দুটো ভাবে তৈরি হয়। একটা হচ্ছে বাই অ্যান আইজিপি, আর একটা হচ্ছে বাই বিজিপি। জাস্ট এইটুকু বলে রাখলাম। আবার এই পয়েন্টগুলো সমস্তই দেখবেন আমরা আলোচনা করব যখন এই এক একটা অ্যাপ্লিকেশন ধরে ধরে যখন আমরা আলোচনা করব। তাহলে যখন আমি এমপিএলএস ভিপিএন আলোচনা করব তখন আপনারা দেখতে পাবেন কিভাবে আইজিপি এবং বিজিপি দুজনে মিলে এই এফইসিটাকে তৈরি করে। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে একটা কোনো লিঙ্ক স্টেট প্রোটোকলকে ইউজ করতে হবে ফর বিল্ডিং দ্য এফইসি। সেটা ওএসপিএফ হতে পারে, আইএসআইএস হতে পারে, কিন্তু কোনো লিঙ্ক স্টেট প্রোটোকল ছাড়া এটা সম্ভব নয়।
QoS এর ক্ষেত্রে আবার নর্মাল রাউটিং প্রোটোকলস। ফাইনালি এই যে লেভেল, রাউটার্স গুলো যে লেভেল তৈরি করছে, তারপরে লেভেলস গুলোই তো 2.5 ইনফরমেশন, লেয়ার 2.5 ইনফরমেশন, সেই লেভেলস গুলো ও এক্সচেঞ্জ করছে, সেই লেভেলস গুলোকে ও অ্যাটাচ করছে টু দ্য ট্রাফিক। এই লেভেলস গুলোকে অ্যাকচুয়ালি ডেফিনেটলি কিছু একটা মেকানিজম তো থাকবে যে মেকানিজমের দ্বারা লেভেলস গুলো তৈরি হয়, তো সেই মেকানিজম অবভিয়াসলি প্রোটোকল। তাহলে যখন আইপি ইউনিকাস্ট রাউটিং হচ্ছে সেই ক্ষেত্রে টিডিপি অথবা এলডিপি মানে ট্যাগ ডিস্ট্রিবিউশন প্রোটোকল অথবা লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল বলে যে কোনো একটা প্রোটোকলকে ইউজ করা যায়। তার মধ্যে টিডিপিটা সিসকো প্রোপ্রাইটরি এবং ওটা পুরনো, সিসকো নিজে ওটাকে এখন আর খুব একটা বাই ডিফল্ট ইউজ করে না, সিসকো এলডিপির উপরেই বেস করে থাকে, আর আপনাদের জুনিপার তো পুরোটাই এলডিপি কে নিয়েই কাজ করে। মাল্টিকাস্ট রাউটিং এর ক্ষেত্রে যেই প্রোটোকলটা লেভেল ম্যানেজমেন্ট করবে সেই প্রোটোকলটা হচ্ছে পিআইএম ভার্সন 2 এক্সটেন্ডেড। শুধু পিআইএম তাহলে কি করেছে, এফইসিটাকে তৈরি করেছে, মানে ডেস্টিনেশন প্রেফিক্সটা কি হতে পারে সেটা চিনিয়ে দিয়েছে পিআইএম। আর পিআইএম ভার্সন 2 এক্সটেন্ডেড সে কি করবে, সে লেভেলগুলোকে তৈরি করছে ফর দোজ প্রেফিক্সেস। ভিপিএন রাউটিং এর ক্ষেত্রে এই লেভেল অ্যালোকেশনটাই করে বা লেভেল ম্যানেজমেন্টটা করে মাল্টি প্রোটোকল বিজিপি। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটা সম্পূর্ণ নতুন প্রোটোকল, যেটাকে আপনারা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যখন করবেন তখন সেটার সঙ্গে আমাদের পরিচয় হবে, বেশ কিছুটা ইনডেপথি আমরা সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আরএসভিপি, যার ফুল ফর্মটা কিন্তু একটু অদ্ভুত রকম। ফুল ফর্মটা হচ্ছে রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল, আরআরপি হওয়ার কথা, কিন্তু যাই হোক ওটাকে এভাবেই মানে শর্ট নেম বা অ্যাক্রোনিমটাকে তৈরি করেছে আরএসভিপি বা রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল। অ্যান্ড দেন ফাইনালি কিউএস এর ক্ষেত্রে আবার টিডিপি বা এলডিপি ওরাই অ্যাকচুয়ালি লেভেল ম্যানেজমেন্টের কাজটা করে, রাইট? আচ্ছা, এবার আমরা যখন এমপিএলএস পড়ব সে সময় কয়েকটা টার্মিনোলজি আমাদের বা কিছু টার্মস, টেকনিক্যাল টার্মস আমাদের একটু মাথায় রাখতে হবে। এগুলো মাথায় না রাখলেও যে আমাদের খুব কিছু বিশাল একটা মানে অপরাধ হয়ে যাবে তা নয়, কিন্তু নেটওয়ার্কিং তো একটা কমিউনিটি। এবার সেখানে আজকে আপনারাই যখন আপনাদের যারা কলিগস রয়েছে তাদের সাথে যখন আলোচনা করবেন তখন ডেফিনেটলি এই টার্মসগুলো ইউজ করলে কমিউনিকেশনেই সুবিধা হয়। টার্মসগুলো কি কি না, এক নম্বর হচ্ছে এলএসআর বা লেভেল সুইচিং রাউটার, ঠিক আছে? ইট অনলি সোয়াপস লেভেলস অ্যান্ড ফরওয়ার্ডস লেভেলড প্যাকেটস। তাহলে সোয়াপ মানেটা হচ্ছে কি লেভেল চেঞ্জ করা, কোথাও একটা লেভেল চেঞ্জ করার ব্যাপার থাকে। তো লেভেল সুইচিং রাউটার যেগুলোকে আমরা বলি সেগুলোর কাজই হচ্ছে তারা লেভেল চেঞ্জ করতে পারে। একটা ট্রাফিক তার কাছে যদি আসে, সেই ট্রাফিকের একটা লেভেল আছে, সেই লেভেলটা খুলে অন্য কোনো একটা লেভেল লাগাতে পারে এবং লেভেলড ট্রাফিককে ফরওয়ার্ড করে দিতে পারে। ওয়্যারএস এলএসআর এরই আবার দুটো ধরন থাকতে পারে, মানে একটা আরেকটা স্পেশাল ধরন থাকতে পারে, সেটা হচ্ছে এজ এলএসআর। এজ এলএসআর কি করতে পারে, ইট কানেক্টস দ্য এমপিএলএস ডোমেন উইথ এ নন এমপিএলএস ডোমেন। ইট ক্যান পুশ লেভেল, পপ লেভেল, ক্যান ডু লেয়ার 3 লুকআপস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সোয়াপও করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, রাইট? এই এজ এলএসআরটাকে আমি একটু জাস্ট পরের পাতার ছবিটাতে যাচ্ছি। পরের পাতার ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমি এটাকে আবার এক্সপ্লেন করব, তার আগে জাস্ট এই এজ এলএসআর এর ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে এখানে আমরা যে 5টা রাউটার দেখতে পাচ্ছি তার মধ্যে ধরে নিন আমি যেখানে মাউসটা রাখছি, এই রাউটার 1 এর F0/0 থেকে রাউটার 5 এর F0/0 এই অবধি ধরে নিন, আমি যেখানে মাউসটাকে বোলাচ্ছি এই অবধি ধরে নিন হচ্ছে আমার এমপিএলএস ডোমেন, রাইট? এবারে এর বাইরে এই রাউটার 1 এর এই পাশে আরো নেটওয়ার্কস থাকতে পারে, রাউটার 5 এর ওপাশে আরো নেটওয়ার্কস থাকতে পারে, তাহলে সেগুলো ডেফিনেটলি নন এমপিএলএস ডোমেন, টিপিক্যাল আইপি ডোমেন, সেগুলো টিসিপি আইপি ডোমেন। এবার একটা ওইরকম আইপি ডোমেন তার সাথে এমপিএলএস ডোমেনকে যে রাউটার কানেক্ট করে সেটাকে আমরা বলি এজ এলএসআর। তার মানে এরা সবাই কিন্তু এলএসআর, তার মধ্যে এরা দুজন হচ্ছে এজ এলএসআর।
কেন না এমপিএলএস ডোমেনটাকে দুধারের আইপি ডোমেনের সাথে এরা কানেক্ট করছে। এবার ট্রাফিকের উপর ডিপেন্ড করে, ট্রাফিকের ডিরেকশনের উপর ডিপেন্ড করে আজকে ট্রাফিকটা যদি আমার বাঁদিক থেকে ডান দিকে মুভ করে, তাহলে আমার বাঁদিকে যে এজ এলএসআরটা আছে R1 উইথ রেসপেক্ট টু দ্যাট ট্রাফিক, আমি এটাকে বলবো ইনগ্রেস এজ এলএসআর, অর্থাৎ কিনা এর হাত ধরে ট্রাফিকটা এমপিএলএস ডোমেনে ঢুকলো। whereas with respect to that traffic যেটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, এই রাউটার 5টা হচ্ছে ইগ্রেস এজ এলএসআর, অর্থাৎ কিনা যার হাত ধরে ট্রাফিকটা বেরিয়ে যাচ্ছে এমপিএলএস ডোমেন থেকে। আবার ট্রাফিকটা যদি উল্টোমুখী হয়, মানে ডান দিক থেকে যদি বাঁ দিকে আসে, তাহলে রাউটার 5 এর রোলটাই এখানে হচ্ছে ইনগ্রেস এজ এলএসআর, আর রাউটার 1 এর রোলটা হচ্ছে এখানে ইগ্রেস এজ এলএসআর। কাজেই কে যে ইনগ্রেসের রোল প্লে করছে আর কে যে ইগ্রেসের রোল প্লে করছে, এটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করবে অন দ্য ডিরেকশন অফ দ্য ট্রাফিক। এবার যে ইনগ্রেস, তার কাজ হচ্ছে ট্রাফিকের কাছে, ট্রাফিকটা যখন ওর কাছে প্রথম আইপি ডোমেনের কাছ থেকে যখন আসছে, তখন ওকে এমপিএলএস এনাবল করার জন্য ওকে একটা লেভেল ওর গায়ে লাগাতে হয়, এবং এটাকেই বলা হয় পুশিং দ্য লেভেল বা ইনসার্টিং দ্য লেভেল অন দ্যাট ট্রাফিক, রাইট? সিমিলারলি আজকে যখন একটা ইগ্রেস এজ এলএসআর এর থ্রু দিয়ে ট্রাফিকটা এমপিএলএস ডোমেন ছেড়ে বেরিয়ে নন এমপিএলএস ডোমেন বা আইপি ডোমেনে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে ওই ইগ্রেস এজ এলএসআরটার কাজ হচ্ছে ট্রাফিকের যে এমপিএলএস লেভেলটা রয়েছে সেটাকে খুলে ফেলা, অ্যান্ড দিস ইজ কল্ড রিমুভিং দ্য লেভেল বা পপিং দ্য লেভেল, রাইট? এই পপিং দ্য লেভেল কিন্তু অনেক সময় ইগ্রেস এজ এলএসআর করতে পারে, অথবা অনেক সময় তার আগে যে এলএসআরটা রয়েছে সেও করতে পারে। আমরা আসবো এই জায়গাটা, ঠিক আছে, আজকেই আসবো এই জায়গাটা। তো তাহলে এরা সবাই হচ্ছে এলএসআর, 5 জনই এলএসআর, তার মধ্যে এরা 3 জন হচ্ছে ট্রানজিট এলএসআর। এদের কাজই হচ্ছে শুধু ট্রাফিকটার যে লেভেল নিয়ে আসে সেটাকে সোয়াপিং করা এবং ফরওয়ার্ড করে দেওয়া। আর এদের আরো কিছু এক্সট্রা কাজ আছে, যদি দেখে যে ট্রাফিকটা ঢুকছে তাহলে ট্রাফিকের কাছে ওদের লেভেল পুশ করতে হয়, যদি দেখে ট্রাফিক বেরিয়ে যাচ্ছে তাহলে ট্রাফিকের গায়ে থেকে লেভেলটাকে পপ আউট করতে হয়। ওকে, তাহলে আবার এখানে আসি, আর কি না লেভেল সুইচড পাথ বা এলএসপি। এটা কি জিনিস? এন্ড টু এন্ড ভার্চুয়াল পাথ কনসিস্টিং অফ রাউটার্স অ্যান্ড এস্টাবলিশড প্রায়র টু সেন্ডিং এনি এমপিএলএস ডেটা। অ্যাকচুয়ালি এই যে লেভেল সুইচড পাথ বলে একটা কনসেপ্ট এমপিএলএস ডোমেনে তৈরি হয়ে যায় ট্রাফিক পাস করবার আগেই, রাইট? কিভাবে তৈরি হয়? তৈরি হয় এইভাবেই, এই যে আজকে রাউটার্সরা নিজেদের ভিতরে ওদের যে লেয়ার 2.5 ইনফরমেশনস গুলোকে এক্সচেঞ্জ করে, যার ফলে ওদের মধ্যে একটা কানেক্টেডনেস তৈরি হয়, ফরওয়ার্ডিং রিলেটেড একটা কানেক্টেডনেস ওদের মধ্যে তৈরি হয়। ওরা যেন পরস্পরকে ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে সাহায্য করতে পারে, যেটা বেশ কিছুক্ষণ আগে বলেছিলাম, যে আমার পেছনের রাউটার যেন আমাকে বলে দেবে যে আমি কি করে ট্রাফিকটাকে ফরওয়ার্ড করব। এই যে যেই কনসেপ্টের মাধ্যমে ওরা আমাকে বলে দিতে পারছে, এটাকেই বলা হচ্ছে লেভেল সুইচড পাথ, রাইট? Any LSR can send MPLS packet or IP packet to its neighbor. So to specify that it is sending MPLS packet, it uses hex values of 8847 or 8848 in the ether type field of the data link layer. তার মানে কি, আজকে এটা ঠিক কথা যে একটা এমপিএলএস ডোমেনের মধ্যে দিয়ে যে সবসময় ট্রাফিকটা এমপিএলএস ট্রাফিকই যেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। কেন মানে নেই? তার কারণ হচ্ছে একটু আগে বলেছিলাম যে ডেস্টিনেশন প্রেফিক্সের রেসপেক্টে যদি কোনো লেভেল জেনারেট না হয়ে থাকে তাহলে সেটা ডেস্টিনেশন প্রেফিক্স, আর যদি কোনো ডেস্টিনেশন প্রেফিক্সের রেসপেক্টে লেভেল জেনারেট হয়ে থাকে তাহলে সেটা এফইসি। তাহলে এফইসি তে যখন কোনো ট্রাফিক মুভ করবে তখন অবশ্যই সেটা এমপিএলএস ট্রাফিক, বাট কোনো একটা ডেস্টিনেশন প্রেফিক্স সে যদি এফইসি তে রূপান্তরিত না হয়ে থাকে, অর্থাৎ কিনা তার রেসপেক্টে যদি কোনো লেভেল জেনারেট না হয়ে থাকে, ইন দ্যাট কেস ট্রাফিকটা এমপিএলএস ডোমেনের মধ্যে দিয়ে মুভ করে এলেও
সেটা কিন্তু একটা নর্মাল আইপি ট্রাফিক, এবং অবভিয়াসলি তার জন্য যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা এমপিএলএস এর ট্রিটমেন্ট নয়, সেটা টিপিক্যাল আইপি ট্রিটমেন্ট যা হয় তাই। ওই রাউটিং টেবিল ধরে তাকে ফরওয়ার্ড করতে হবে, সোজা রাউটিং টেবিল দেখে আগে নেক্সট হপ ডিসাইড করে নেওয়া, তারপরে সেখান থেকে আবার ফরওয়ার্ডিং ডিসিশন তৈরি করা, ইত্যাদি ইত্যাদি, ট্র্যাডিশনাল রাউটিং যা হয় আর কি। এবার তার মানে একটা পার্টিকুলার ট্রাফিক, সেটা এমপিএলএস ট্রাফিক পাঠানো হচ্ছে নাকি সেটা একটা নন এমপিএলএস ট্রাফিক পাঠানো হচ্ছে, সেটা তো অ্যাটলিস্ট আমার নেইবারকে বলে দিতে হবে, তাহলে নেইবার সেই মতন কাজ করবে। সেটা কিভাবে বলে দেওয়া হয়? এই যে ডেটা লিঙ্ক লেয়ার হেডার আছে, এই ডেটা লিঙ্ক লেয়ার হেডারে যে সেন্ডার রাউটার থাকবে সে একটা ইথার টাইপ ভ্যালু অ্যাড করে। সেই ইথার টাইপ ভ্যালুটা হচ্ছে 8847 হেক্সাডেসিমাল ভ্যালু, 8847 অথবা 8848, এই দুটোর যে কোনো একটা ভ্যালু সে অ্যাড করে। এই দুটো ভ্যালু নিয়ে যখন কোনো ট্রাফিক এসে ঢোকে, তখন ডেস্টিনেশন রাউটার বুঝতে পারে যে এই ট্রাফিকটা কিন্তু একটা এমপিএলএস ট্রাফিক, তার মানে এটাকে যে ট্রিটমেন্ট আমাকে দিতে হবে দ্যাট ইজ এন এমপিএলএস ট্রিটমেন্ট। ওয়্যারাস যদি আজকে এই ডেটা লিঙ্ক লেয়ার হেডারে এরকম কোনো ইনফরমেশন নিয়ে যদিও না আসে, তাহলে এটা ইজ আ টিপিক্যাল আইপি ট্রাফিক, তার মানে একে এমপিএলএস ট্রিটমেন্ট দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, টিডিপি এলডিপিটা আগে বলে দিই। লেভেল অ্যাসাইনিং ফর আ পার্টিকুলার এফইসি, এক্সচেঞ্জিং অফ লেভেলস, ক্রিয়েটিং দ্য এলআইবি, এগুলো কি পড়ে আসছি। ফাইনালি ডিসাইডিং দ্য এলএফআইবি ইজ ডান বাই টু প্রোটোকলস, টিডিপি অর এলডিপি। ঠিক আছে, এটা কিন্তু উইথ রেসপেক্ট টু অনলি ইউনিকাস্ট রাউটিং, কারণ আমরা একটু আগে যে টেবিলটা পড়েছিলাম তাতে দেখেছিলাম যে লেভেল ম্যানেজমেন্টের কাজটা করছে টিডিপি অথবা এলডিপি, কিন্তু এমপিএলএস এর অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর জন্য কিন্তু টিডিপি এলডিপি কাজ করে না, রাইট? এটা শুধু টিডিপি এলডিপি সম্পর্কেই বলা হয়েছে, তাদের একটা ডিফারেন্স বলা হয়েছে, যেরকম টিডিপি সিসকো প্রোপ্রাইটরি, এলডিপি ইজ ইউনিভার্সাল। তারপরে দুজনেই টিসিপি নিয়ে কাজ করে, তো এক একজন কি কি টিসিপি পোর্ট নিয়ে কাজ করছে সেটা বলা আছে। টিডিপি 611 কি বলে, এলডিপি হচ্ছে এই সরি টিডিপি 711 এবং এলডিপি হচ্ছে 647, ইত্যাদি ইত্যাদি সমস্ত। আরেকটা জিনিস এখানে আগেই বলে রাখি, এটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পেজ। এটা হচ্ছে the method of level allocation and level distribution is called independent control level assignment with unsolicited level distribution. It is independent control because the level assignment is done regardless of whether the router has already received a level for that destination. It is unsolicited distribution because the levels are distributed to neighbors regardless of whether they need the level at all. The level storage is liberal retention mode as the destination to level mappings are stored in the LIB. LIB একটা টেবল বলতে পারেন, আমরা এর পরেই আসছি LIB তে, from all downstream neighbors. In case of Juniper, level assignment is ordered level assignment, তার মানে কিন্তু it is not independent control level assignment, it is actually ordered level assignment. ঠিক আছে, that is, Juniper will not allocate any level for directly connected physical FECs unless specifically instructed. As a result, the Juniper LIB is shorter than that of Cisco and no implicit null level. এই লাইনটাতে পড়ে আসছে। ইনফ্যাক্ট এই লাইনটা এই মুহূর্তে হয়তো এখন বুঝতে পারবেন না যতক্ষণ না আমি প্র্যাকটিক্যাল করব, কিন্তু এই পেজটার সোজা ইংলিশ মানেটা বুঝিয়ে দিই আগে, বা সোজা বাংলা মানেটা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, আমরা তো এইটুকু এতক্ষণে বুঝতে পেরেছি যে এমপিএলএস এ যে সমস্ত রাউটার্সরা পার্টিসিপেট করছে তারা লেয়ার 2.5 ইনফরমেশন জেনারেট করে। এবার সেই ইনফরমেশনস গুলোকে তারা কিসে রাখে না, তারা রাখে হচ্ছে সেগুলো ইন সার্টেন স্ট্রাকচারস, যেগুলোকে বলা হচ্ছে লেভেল। তারপরে সেই লেভেলস গুলো তারা পরস্পরের ভিতরে এক্সচেঞ্জ করে, এবং সেই লেভেলগুলো যেগুলো অন্যদের কাছ থেকে এসছে সেগুলোকে ধরেও রাখে। এই পুরো ঘটনাগুলো, এগুলো সবই কিন্তু টিডিপি বা এলডিপি এরাই করায়, রাইট? এবার কিভাবে করায়? সিসকোর ক্ষেত্রে এবং জুনিপারের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই কিন্তু
লেভেল ডিস্ট্রিবিউশনটা আনসলিসিটেড এবং লেভেল রিটেনিংটা, এটা কোথায় গেল, এই লেভেল স্টোরেজটা ইজ লিবারাল রিটেনশন। আগে এই দুটোকে বলে দিই। তোমার লেভেল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আনসলিসিটেড এবং লেভেল স্টোরেজটা হচ্ছে লিবারাল। লেভেল ডিস্ট্রিবিউশনটা আনসলিসিটেড বলার মানেটা কি? মানে আনসলিসিটেড মানে আমি না চাইলেও যাকে যেটা করে থাকি। মানে আমার কাছে আমার নেইবারিং রাউটার্সরা কেউ হয়তো চাইনি আমার লেভেল, বাট স্টিল আমি তাদের কাছে আমার লেভেলগুলো পাঠিয়ে দিই। সো দিস ইজ আনসলিসিটেড লেভেল ডিস্ট্রিবিউশন। এটা জুনিপারও করে, সিসকো করে। এবার আমি অন্যের কাছ থেকে যে লেভেলগুলো পাচ্ছি সেগুলো কিভাবে রাখবো, সবকটাকেই রেখে দেবো নিজের কাছে। সো দিস ইজ লিবারাল মোড রিটেনশন। আমি যে লেভেলগুলো ধরে রাখবো সেক্ষেত্রে আমি কোনো ঝাড়াই বাছাই করবো না যে ওরটা আমি রাখবো তারটা রাখবো, নরম কিছু করবো না। সবকটাকে আমি রেখে দেবো আমার লেভেল স্টোরের ভিতরে, যা পাচ্ছি সব নিজের কাছে রেখে দেবো। সো দিস ইজ এ লিবারাল স্টোরেজ। বাট লেভেলগুলো কোন কোন ডেস্টিনেশন প্রেফিক্সের এগেনস্টে জেনারেটেড হবে, দ্যাট ভ্যারিজ বিটুইন জুনিপার অ্যান্ড সিসকো। জুনিপার সিসকোর ক্ষেত্রে যেটা হয়, আগে সিসকোটাই বলে দিই। একটা সিসকো রাউটারের সাথে যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে ফিজিক্যাল নেটওয়ার্কস যেগুলো থাকে, ডাইরেক্টলি কানেক্টেড যত নেটওয়ার্কস থাকে, মানে সেগুলো ফিজিক্যাল নেটওয়ার্ক হতে পারে বা লজিক্যাল নেটওয়ার্কস হতে পারে, লাইক লুপব্যাকস, তাদের সবার রেসপেক্টে কিন্তু একটা সিসকো রাউটার একটা লেভেল তৈরি করে। তার মানে একটা সিসকো রাউটারের সাথে যতগুলো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস রয়েছে, ফিজিক্যাল হোক বা লজিক্যাল, সবার রেসপেক্টেই কিন্তু ওরা একটা লেভেল জেনারেট করবে। অর্থাৎ সবকটা মানে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ককেই ওরা এফইসি বানিয়ে দেয়। এফইসি মানে কি? এনি পার্টিকুলার নেটওয়ার্ক যার রেসপেক্টে একটা লেভেল অ্যালোকেট করা হয়েছে। ইন কেস অফ জুনিপার এইটা হয় না। জুনিপার রাউটার তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড যে ফিজিক্যাল নেটওয়ার্কটা, সেটার রেসপেক্টে কিন্তু কোনো লেভেল জেনারেট করে না। শুধুমাত্র যেগুলো লুপ ব্যাকস আছে তাদের রেসপেক্টে লেভেল জেনারেট করে। এবার যদি জুনিপার রাউটারকে ওই ডাইরেক্টলি কানেক্টেড ফিজিক্যাল নেটওয়ার্কস গুলোর রেসপেক্টে যদি কোনো লেভেল জেনারেট করতে হয়, সেটা অ্যাডমিনিস্ট্রেটরকে বলে দিতে হবে। মানে আমি যদি এই ছবিটাতে আসি, তাহলে ধরে নেওয়া যাক আজকে এই যে আমাদের R3 যে রাউটার, এটা যদি সিসকো রাউটার হয়, এর সাথে যে দুটো ফিজিক্যালি কানেক্টেড নেটওয়ার্ক রয়েছে, একটা 23 একটা 34, ও কিন্তু দুজনের রেসপেক্টেই লেভেল জেনারেট করবে। অর্থাৎ দুজনকেই ও কিন্তু এফইসি হিসেবে রিপ্রেজেন্ট করবে। ওয়্যারএজ যদি এখানে জুনিপার বসে থাকে এবং তার দুপাশে এরকম দুটো ফিজিক্যাল নেটওয়ার্ক থাকে, ও কিন্তু এদের দুজনের রেসপেক্টে কোনো লেভেল বাই ডিফল্ট জেনারেট করবে না। অর্থাৎ কিনা এদের দুজনকে এফইসি তে কনভার্ট করবেন না, রাইট? আনলেস এন্ড আনটিল আমরা ওকে সেটা বলে দিই, রাইট? এইটা একটা ডিফারেন্স। এবং বুঝতেই পারছেন, যার ফলে এফইসির যে ডেটাবেসটা, যেটাকে অ্যাকচুয়ালি আমরা এলআইবি বলছি, এলআইবি ইজ অ্যাকচুয়ালি দ্য কালেকশন অফ এফইসি ডেটাবেস। এলআইবি মানে হচ্ছে লেভেল ইনফরমেশন বেস। সেটা কিন্তু সিসকোর অবভিয়াসলি অনেক লম্বা হবে, অনেক বড় হবে। জুনিপারের কিন্তু অতটা বড় হয় না। আমরা যখন এটা করব, প্র্যাকটিক্যাল যখন করবো পরের দিন, তখন আমি এটা আপনাদেরকে একদম দেখিয়ে দেব যে কিভাবে জিনিসটা হচ্ছে। ফাইনালি এবার আমরা যে জায়গাটাতে মুভ করব সেটা হচ্ছে এই গোটা এমপিএলএস এর গল্পটা কিভাবে ঘটছে, কি করে লেভেল সুইচড পাথটা তৈরি হয়ে যাচ্ছে বিটুইন দ্য রাউটার্স, এবং ফাইনালি ট্রাফিকটা কিভাবে মুভ করছে। তাহলে আমরা প্রথমে স্টেপ 1 এ গেলাম। স্টেপ 1 এ আগে ছবিটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। আমরা এখানে 5টা রাউটার পাচ্ছি। 5টা রাউটারের মধ্যে একটু কানেক্টিং পোর্টস গুলোকে একটু মাথায় রাখুন, একটু লক্ষ্য রাখুন কানেক্টিং পোর্টস গুলোকে। যে আমরা দেখতে পাচ্ছি রাউটার 1 এর F0/0 আর রাউটার 2 এর F0/0 এর মধ্যে যে নেটওয়ার্কটা, দ্যাট ইজ 12।
তেমনি রাউটার 2 এর f0/1 and রাউটার 3 এর f0/0 তার মধ্যে 23, রাউটার 3 এর f0/1 আর রাউটার 4 এর f0/0 তার মধ্যে 34, রাউটার 4 এর f0/1 আর রাউটার 5 এর f0/0 তার মধ্যে 45, রাইট। আর এখানে একটা ডেস্টিনেশন আছে, ডেস্টিনেশনটা আমি লুপব্যাক দিয়ে বলেছি, আপনারা এটাকে লুপব্যাক ভুলেই যান, মনে করুন এটা একটা নেটওয়ার্ক, সোজা কথা, এটা লুপব্যাক নেটওয়ার্ক হোক কি একটা ফিজিক্যাল নেটওয়ার্ক হোক, হোয়াট এভার বি দ্য কেস, ঠিক আছে, 5.5.5.5 ধরে নিন এটা একটা নেটওয়ার্ক, ব্যাস, আর কিছু ভাবার দরকার। এবার আমরা এই যে এমপিএলএস নিয়ে যে আলোচনা করব সেটা ইজ অনলি উইথ রেসপেক্ট টু দিস ডেস্টিনেশন নেটওয়ার্ক, কিন্তু মনে রাখবেন যেটা আমরা এখন শিখতে চলেছি এটা ইজ অ্যাপ্লিকেবল টু অল নেটওয়ার্কস প্রেজেন্ট ইন দ্য এমপিএলএস ডোমেন, রাইট। তাহলে প্রথমে আগে কি করা হচ্ছে, ইন স্টেপ 1 ইচ রাউটার ডিসাইডস দ্য ফরওয়ার্ডিং ইনফরমেশন ফর এনি পার্টিকুলার ডেস্টিনেশন and this is called categorizing that particular destination for a particular FEC or forwarding equivalence class. Each data for that destination will receive forwarding decision as per that FEC. তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে রাউটার 5 বলল যে আমি একটা ডেস্টিনেশন নেটওয়ার্ককে চিনি, দ্যাট ইজ 5.5.5.5, এবার সেখানে যেতে গেলে আমার কোনো নেক্সট হপ আর কিছু নেই, বিকজ দ্যাট ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু মি, exit interface is directly connected to me. Router 4 সে কি বলল, সে বলল আমিও 5555 কে চিনি, সেখানে যেতে গেলে আমার নেক্সট হপ হচ্ছে 45005 এবং সেখানে যেতে গেলে আমার এক্সিট ইন্টারফেস হচ্ছে f0/1। রাউটার 3 কি বলল, বলল আমিও ওই ডেস্টিনেশনটাকে চিনি, সেখানে যেতে গেলে আমার নেক্সট হপ হচ্ছে 34004 এবং এক্সিট ইন্টারফেস হচ্ছে f0/1। রাউটার 2 বলল আমিও ওটাকে চিনি, ওখানে যেতে গেলে আমার নেক্সট হপ হচ্ছে 23003 অ্যান্ড এক্সিট ইন্টারফেস হচ্ছে f0/1। ফাইনালি রাউটার 1 বলল আমিও ওই ডেস্টিনেশনটাকে চিনি, ওখানে যেতে গেলে আমার নেক্সট হপ হচ্ছে 12002 এবং আমার এক্সিট ইন্টারফেস হচ্ছে f0/0। এই যে দুটো ইনফরমেশন, এই দুটো ইনফরমেশনের ভিতরে প্রথমটা হচ্ছে কন্ট্রোল প্লেন ইনফরমেশন বা রাউটিং টেবল ইনফরমেশন, দ্বিতীয়টা হচ্ছে ফরওয়ার্ডিং প্লেন ইনফরমেশন, রাইট, বা ফরওয়ার্ডিং টেবল ইনফরমেশন, যেখানে এক্সিট ইন্টারফেসটাকে দেখানো হচ্ছে। এবার এই ইনফরমেশনস গুলো ওরা কি করে পেয়েছে, অবভিয়াসলি রাউটিং টেবল ফরওয়ার্ডিং টেবল তো ওদের কাছে থাকবেই, ঠিক আছে, তো সেটার রেসপেক্ট ওরা ইনফরমেশনস গুলো পেয়েছে, ওকে। আচ্ছা, তারপর ওরা কি করলো, তারপর দেখা যাচ্ছে each information is compiled in a fixed size information called label. Each router first decides its own label for that particular destination and it is called the local label for that destination with respect to that router. তাহলে এবার ওরা কি করলো, এবার ওরা এই লেয়ার 2.5 টাকে তৈরি করা শুরু করলো। এখনো অবধি কিন্তু লেয়ার 2 এবং লেয়ার 3 আলাদা আলাদা সেপারেট লেয়ার্স ছিল, দে আর সেপারেট লেয়ার্স। এইবার কিন্তু ওদেরকে কম্বাইন করার চেষ্টা শুরু হলো, অর্থাৎ কিনা লেয়ার 2.5 তৈরি হচ্ছে। লেয়ার 2.5 কিভাবে তৈরি হলো না, ওরা লেবেল বলে একটা জিনিস তৈরি করলো, যে লেবেলের ভিতরে দুটো ইনফরমেশনই ওরা ঢুকিয়ে দিল। এখানে একটা কথা বলে রাখি, আমাদের বোঝার সুবিধার জন্য আমি লেভেলগুলোকে এরকম নাম দিয়েছি, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5। ইন রিয়েল প্র্যাকটিস আপনারা দেখবেন এই লেভেলগুলোর কিন্তু নাম্বারস থাকে, রাইট। সেটা একটু ভেন্ডার টু ভেন্ডার ভ্যারি করে, সিসকো হয়তো কিছু লেভেল নাম্বারস ইউজ করে, জুনিপার হয়তো কিছু লেভেল নাম্বারস ইউজ করছে বাই ডিফল্ট, আবার প্রয়োজনে আমরা স্ট্যাটিক্যালি লেভেল নাম্বারসও দিতে পারি, কিন্তু মোদ্দা কথা হচ্ছে লেভেলগুলোর কখনোই কিন্তু ওরকম কোনো নাম থাকে না, লেভেলগুলোর অ্যাকচুয়ালি নাম্বারস থাকে। এনিওয়ে, তো এই যে লেভেলস গুলো ওরা প্রথমে ডিসাইড করলো, এগুলো হচ্ছে ওদের লোকাল লেভেল। তার মানে R1 বললো দিস ইজ মাই লোকাল লেভেল ফর রিচিং দিস প্রেফিক্স, R2 বলছে লেভেল 2 হচ্ছে আমার লোকাল লেভেল ফর রিচিং 5555, R3 বলছে ওই ডেস্টিনেশনে পৌঁছতে গেলে আমার লোকাল লেভেল হচ্ছে লেভেল 3,
R4 বলছে ওই ডেস্টিনেশনে পৌঁছতে গেলে আমার লোকাল লেভেল হচ্ছে লেভেল 4, R5 বলছে ওই ডেস্টিনেশনে যেতে গেলে আমার লোকাল লেভেল হচ্ছে লেভেল 5। নেক্সট পয়েন্টে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ইচ রাউটার এক্সচেঞ্জেস ইটস লেভেল ইনফরমেশন ফর দ্যাট ডেস্টিনেশন উইথ ইটস নেইবার্স। এবার পরস্পরকে ওদের লোকাল লেভেলস গুলো জানাতে থাকে, এবং শুধু তাই না, এবার একজনের কাছ থেকে আরেকজন যে লেভেলস গুলো পাচ্ছে সেগুলো আবার বাকিদেরকে জানাচ্ছে। এইভাবে একটা আদান প্রদান হয়ে গেল। ঠিক আছে, যেরকম একটা রাউটিং টেবিলে হয় বা কি বলবো এই লিঙ্ক স্টেট প্রোটোকলের ক্ষেত্রে ওদের যে লিঙ্ক স্টেট ডেটাবেসের ক্ষেত্রে যেটা হয়, এখানেও ঠিক তাই হলো যে আলটিমেটলি আমরা বুঝতে পারছি এই যে এখানে অ্যারো দিয়ে দিয়ে যেটা বোঝানো হলো তাতে আমরা আশাই করতে পারছি যে এর পরেই রাউটার্সদের কাছে যেটা তৈরি হবে সেটা হচ্ছে একটা ডেটাবেস। ইয়েস, সেই ডেটাবেসটা তৈরি হলো যেটার নাম হচ্ছে লেভেল ইনফরমেশন বেস। So level information base হচ্ছে collection of my local level and all the levels that I have received from all the routers who have participated in the MPLS domain. তাহলে আমরা দেখতে পেলাম R1 এর কাছেও 5টা লেভেল এসে গেল, R2 এর কাছেও 5টা লেভেল এসে গেছে, R3 এর কাছেও তাই, R4 এর কাছেও তাই, R5 এর কাছেও তাই, রাইট? এবং এই যে 5টা লেভেল, এই 5টা লেভেলের মধ্যে একটা অবভিয়াসলি ওদের লোকাল লেভেল, বাকিগুলো কিন্তু সবই আউট গোয়িং লেভেল, সবই আউট গোয়িং লেভেল, রাইট? এই যে ডেটাবেসটা তৈরি হলো, এই ডেটাবেসটাকে বলা হচ্ছে লেভেল ইনফরমেশন বেস বা LIB। ওকে, এবার এখানেই বলে দিই একটা জিনিস, সেটা হচ্ছে দেখুন আজকে এই ঘটনাটা তো শুধু 5.5.5.5 এর রেসপেক্টে হলো। এবার সিসকো রাউটার যদি হয় তাহলে এই প্রত্যেকটা যে মধ্যিখানে নেটওয়ার্ক আছে এদের প্রত্যেকের রেসপেক্টে এরকম একটা লেভেল ইনফরমেশন বেস এদের সকলের কাছে তৈরি হবে। বাট জুনিপার যদি হয়, আমরা জানি একটু আগে আলোচনা করলাম যে জুনিপার কিন্তু ওরকম বাই ডিফল্ট এই ফিজিক্যাল নেটওয়ার্কস গুলোর রেসপেক্টে কোনো লেভেল জেনারেট করবে না। তো যে কারণে আমরা দেখতে পাবো যে এই একই টোপোলজিতে যদি সিসকো রাউটার্স কাজ করে ওদের লেভেল ইনফরমেশন বেসের সাইজটা বড় থাকবে, যদি জুনিপার হয় তাহলে বাই ডিফল্ট তার লেভেল ইনফরমেশন বেসের সাইজটা ছোট থাকবে, আমরা ইচ্ছা করলে সেটাকে আবার বাড়াতে পারি। এর পরের স্টেপে কি হলো? Each router then maps its local level for that destination with the most appropriate outgoing level for that destination, decided on the basis of the most appropriate next hop for that destination, and creates its level forwarding information base by LFIB. If you place all these LFIBs side by side, you can visualize a logical end-to-end path. For this reason MPLS is called switching. Actually এটাই, এই যে LFIB টা তৈরি হয়, কালেকশন অফ দিস LFIB, এটাকে আমরা ভাবতে পারি অ্যাজ দ্য লেভেল সুইচড পাথ বা LSP, রাইট? এই LFIB টা কি? এটাই কিন্তু হচ্ছে MPLS এর কোর টেবল যেটা, সেটা হচ্ছে LIB, আর MPLS এর যেটা ফাংশনাল টেবল যেটা ছাড়া MPLS কাজ করতে পারে না সেটা হচ্ছে LFIB বা লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস। লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস এই পার্টিকুলার টেবিলটাতে কি করা হলো, এই যে জিনিসটা তৈরি করা, এই যে মানে কালেকশনটা তৈরি হলো, কালেকশনটা কি না, যে কোনো রাউটার ডিসাইড করছে আমার লোকাল লেভেলের সাথে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেলটাকে আমি কানেক্ট করে রেখে দেব। তাহলে R1 কি বললো, লেভেল আমার লেভেল 1 এর সাথে লেভেল 2টা কানেক্টেড হবে। কেন লেভেল 2টা কানেক্টেড হবে? বিকজ ওর কাছে কিন্তু আমরা আগের স্লাইডেই দেখতে পেয়েছি লেভেল 3, লেভেল 4, লেভেল 5ও রয়েছে, বাট ডেফিনেটলি সেগুলো কোনোটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল নয়, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল নয়। তার কারণ হচ্ছে ওর অ্যাকচুয়াল নেক্সট হপ হচ্ছে R2। সুতরাং R2 এর কাছ থেকে যে লেভেলটা ও পেয়েছে সেই লেভেলটাকে কিন্তু ও নেবে অ্যাজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল। ঠিক সেরকম R2 বলছে আমার লোকাল লেভেল 2, তার সাথে আমি যেটাকে কানেক্ট করে রেখে দেবো সেটা হচ্ছে আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল উইথ রেসপেক্ট টু দিস ডেস্টিনেশন, অ্যান্ড দ্যাট ইজ লেভেল 3।
R3 বলছে আমার লোকাল লেভেল লেভেল 3, তার সাথে আমার যেটা যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল কানেক্টেড হলো, দ্যাট ইজ লেভেল 4। R4 বলছে আমার লোকাল লেভেল লেভেল 4 এবং তার সাথে আমার যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল কানেক্টেড হবে, দ্যাট ইজ লেভেল 5। আর R5 বলছে আমার লোকাল লেভেলটা হচ্ছে লেভেল 5, কিন্তু তার সাথে কিছু কানেক্টেড হচ্ছে না, বিকজ ওই তো এন্ড পয়েন্ট, রাইট? সো এই যে জিনিসটা প্রত্যেকটা রাউটারের কাছে এই আর একটা সেকেন্ডারি টেবল যে তৈরি হলো, এইটাকে বলা হচ্ছে লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস। এমপিএলএস এর ফাংশনাল টেবল কিন্তু এইটা। আর এমপিএলএস এর কোর টেবল হচ্ছে এর আগে যেটাকে নিয়ে আমরা আলোচনা করে এলাম, যেটা হচ্ছে এলআইবি। এই এলএফআইবিটা কিন্তু জুনিপার এবং সিসকো দুজনের ক্ষেত্রে ইকুয়ালি আমরা পাচ্ছি। ফাইনালি এবার কি হচ্ছে, যখন এবার ডেটাটা মুভ করবে, এতক্ষণ যে ঘটনাগুলো আমরা দেখলাম স্টেপ 5 অবধি, সেটা কিন্তু একটাও ট্রাফিক ফর দ্য ডেস্টিনেশন 5.5.5.5 এখনো মুভ করেনি। এবার যখন ট্রাফিক ফর 5.5.5.5 এসে R1 এর কাছে দাঁড়ালো, এবং যেহেতু ট্রাফিকটা এখন বাঁদিক থেকে ডান দিকে যাবে, সেই জন্য R1 হচ্ছে দ্য ইনগ্রেস রাউটার, ইনগ্রেস LSR for this particular traffic. ও কি করবে? When data enters MPLS domain, the first router or the ingress router adds label to the data. It is called level push. এবার কোন লেভেলটা ও লাগিয়ে দিল ডেটার সাথে? ডেটার সাথে ও যে লেভেলটা লাগিয়েছে দেখুন, সেটা হচ্ছে লেভেল 2। মানে ওর যে LFIB যেটা রয়েছে, সেই LFIB তে ও যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেলটাকে দেখেছে, সেই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেলটা পড়িয়ে ও ছেড়ে দিল, রাইট? এই জিনিসটাকে বলা হচ্ছে লেভেল পুশ করা, বা লেভেল লাগিয়ে ডেটাটাকে ছেড়ে দাও। এবার ডেটাটা কিভাবে এলো? ডেটা উইথ লেভেল 2 R2 এর কাছে এসে পৌঁছালো। R2 কি দেখছে? R2 দেখছে একটা ডেটা এসছে উইথ লেভেল 2। R2 সঙ্গে সঙ্গে ওর LFIB-টাকে কনসাল্ট করলো। সেখানেও দেখছে যে লেভেল 2 নিয়ে যদি কোনো ডেটা আসে, সেটাকে সঙ্গে সঙ্গে আমাকে লেভেল 3 লাগিয়ে ছেড়ে দিতে হবে। আর লেভেল 3 মানেটা কি? লেভেল 3 মানেই হচ্ছে, লেভেল 3 মানে হচ্ছে আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল, রাইট? অর্থাৎ কিনা এই নেক্সট হপে আমার R3 এর কাছে এটাকে ফরওয়ার্ড করে দিতে হবে। তার মানে একটা জিনিস ভেবে দেখুন, যেটা বেশ কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, যে যেহেতু এই লেভেল 2 লেভেলটা নিয়ে ট্রাফিকটা এসে ঢুকেছে R2 এর কাছে, R2 কিন্তু কোনো রকম চিন্তাভাবনা না করেই এটাকে ওই লেভেলটাকে খুলে ফেলে, লেভেল 2টাকে খুলে ফেলে লেভেল 3 পড়িয়ে, যেটাকে অ্যাকচুয়ালি লেভেল সোয়াপিং বলছে, ইমিডিয়েটলি এটাকে F0/1 দিয়ে বের করে দিল। বিকজ ও জানে লেভেল 3 অ্যাপ্লাই করার মানেই হচ্ছে F0/1 দিয়ে এটাকে বের করতে হবে। তার মানে হাউ টু ফরওয়ার্ড দ্য ডেটা, তার একটা ইনফরমেশন কিন্তু পেছনের রাউটার আমাকে পাঠালো। এমপিএলএস এর প্রথম যেটা আসল, মানে কি বলবো, মেইন যেটা সুবিধা, সেটা হলো এইটা, যে আমার পেছনের রাউটার আমাকে বলে দিচ্ছে, কোনোভাবে আমাকে একটা ইনফরমেশন পাঠাচ্ছে যে আমি কি করে ফরওয়ার্ড করে দেবো, রাইট? এইটা কিন্তু এমপিএলএস এর আগে কখনো অ্যাচিভ করা যায়নি, রাইট? আরেকটা জিনিস ভেবে দেখুন, আজকে ধরে নেওয়া যাক এই রাউটারটার রাউটিং টেবলে এই পার্টিকুলার ডেস্টিনেশনটা নেই, রাইট? কিন্তু ও জানে যে আমার লেভেল 2টা ইজ অলওয়েজ কানেক্টেড উইথ লেভেল 3। এটা তো ও ডিসাইড করেই নেবে আগে, কারণ লোকাল লেভেলের সাথে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল ও তো সবসময় কানেক্ট করে রেখে দেবে। এবার ইন দ্যাট কেস, যদি ওর রাউটিং টেবিলে এই ডেস্টিনেশন নেটওয়ার্কটা নাও থাকে, তাহলে ও যদি দেখে যে কোনো একটা ট্রাফিক ঢুকেছে, যেই ট্রাফিকটা লেভেল 2 নিয়ে এসছে, ও কিন্তু ইমিডিয়েটলি সেটাকে বুঝতে পারবে যে আমাকে এটাকে ফরওয়ার্ড করতে হবে টু দ্য নেক্সট হপ R3 ভায়া দিস এক্সিট ইন্টারফেস F0/1। এটাও আমরা আগে ডিসকাস করেছি। তার মানে আজকে কিন্তু R2 এর মধ্যে
বা ইনফ্যাক্ট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই যে ট্রানজিট রাউটার্স তিনটে রয়েছে এদের মধ্যে সবকটা ডেস্টিনেশন নেটওয়ার্ক না থাকলেও চলে। ওরা যখনই দেখবে যে কোনো একটা পার্টিকুলার ট্রাফিক এসছে উইথ আ সার্টিন লেভেল এবং সেই লেভেলটার করেসপন্ডিং আমার একটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল রয়েছে, ওদের কিন্তু ফরওয়ার্ড করতে কোনো অসুবিধা হবে না, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ওই পার্টিকুলার ডেস্টিনেশনের কোনো ইনফরমেশন ওদের রাউটিং টেবিলে যদি নাও থাকে। বোঝা গেল? সো এই দুটো কিন্তু খুব ভাইটাল পয়েন্ট আমরা অ্যাচিভ করেছি এখানে। The outgoing level is actually the local level for the next hop router. The next hop router very easily swaps this incoming level with the most appropriate outgoing level and so on. So each router is actually telling the next hop about its forwarding mechanism for that data. This is the most important advantage of MPLS over traditional routing. Finally, the last router or the egress router, এখানে যখন ট্রাফিকটা এসে পৌঁছাচ্ছে তখন কি হচ্ছে, it removes the label, ঠিক আছে, ও লেভেলটা খুলে দিল, খুলে দিয়ে যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে লেভেল পপ অ্যান্ড ফরওয়ার্ডস দ্য ডেটা ইনটু দ্য নো এমপিএলএস ডোমেন বা নন এমপিএলএস ডোমেন। এই হচ্ছে এমপিএলএস এর মধ্যে দিয়ে যখন কোনো ট্রাফিক যায় তার আইডিয়াল সিচুয়েশন এইটাই। বাট লাস্ট অফ অল একটা ছোট্ট গল্প আছে, সেটা হচ্ছে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাস্ট রাউটারটা ওই লেভেল পপিং করলো, এইটা ইন রিয়েল প্র্যাকটিস হয় না। যেটা হয় সেটা হচ্ছে এই লাস্ট বাট ওয়ান রাউটার যেটা থাকে, মানে যেটাকে আমরা, এটা তো আলটিমেট হপ, তেমনি ইংলিশে এটাকে বলা হয় পেনাল্টিমেট হপ, মানে লাস্ট বাট ওয়ান। এই পেনাল্টিমেট হপ যে রাউটারটা আছে ওই কিন্তু অ্যাকচুয়ালি পপিং অফ দ্য লেভেল করে দেয়। তো এটা কেন দরকার? দরকারটা হলো এই কারণে, কারণ আজকে যদি লেভেল পপিং এর দায়িত্বটা আমরা ওকে দিয়ে রাখতাম তাহলে কিন্তু এই ইগ্রেস রাউটারটাকে আবার দুটো টেবিল লুক আপ করতে হতো। একটা টেবিল লুক আপ হচ্ছে অবভিয়াসলি ওকে দেখতে হতো, ওর এমপিএলএস টেবিলটা দেখতে হতো, এমপিএলএস টেবিলেও দেখতে পেতো যে না এর আর কোনো আউটগোয়িং লেভেল নেই, রাইট? এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে তারপরে ওকে যেহেতু এমপিএলএস টেবিলে ও কোনো ইনফরমেশন পেলো না ফর দিস পার্টিকুলার ট্রাফিক, তখন এবার ওর রাউটিং টেবিলটাকে ওকে দেখতে হবে। রাউটিং টেবিলটা দেখে ওই নেক্সট হপ ডিসাইড করে তারপরে আবার ওটাকে ফরওয়ার্ড করে। সো ওকে দুটো টেবিল লুক আপ করতে হচ্ছে। তার মানে আলটিমেটলি এই জায়গাটাতে ইগ্রেস পয়েন্টে এসে কিন্তু এমপিএলএস এর যে এতক্ষণ একটা পারফরমেন্স অ্যাডভান্টেজ ছিল সেই পারফরমেন্স অ্যাডভান্টেজটা কিন্তু ঝাড় খেয়ে গেল লাস্ট পয়েন্টে এসে। তাহলে কেন ঝাড় খেলো? বিকজ একে দুটো কাজ করতে হচ্ছে, দুটো টেবিল লুক আপ। এবার আজকে যদি একে দিয়ে এটা না করাতে যেত, যদি লেভেল পপিংটা যদি ওকে দিয়েই করানো যেত তাহলে তো কোনো অসুবিধা থাকে না, বিকজ লেভেল সোয়াপিং এর বদলেও লেভেল পপিং করে দেবে, ওকে একটা কাজই করতে হচ্ছে। তাহলে এর ওই জাস্ট রাউটিং টেবিল লুকআপটুকু করলেই হয়, বিকজ ও যে ট্রাফিকটা পায় সেই ট্রাফিকটা ইজ আ নন এমপিএলএস ট্রাফিক বা একটা আইপি ট্রাফিকও পাচ্ছে। ইন দ্যাট কেস ও ওর রাউটিং টেবিল ধরেই সেটাকে ফরওয়ার্ডিং করে দেবে, রাইট? এই কারণে যাতে ওর উপরে এই প্রেশারটা কমানো যায় সেই জন্যই এই যে পেনাল্টিমেট যে রাউটারটা থাকে বা লাস্ট বাট ওয়ান যে রাউটারটা থাকে সেই অ্যাকচুয়ালি লেভেল পপিং কাজটা করে, রাইট? এবং এই ঘটনাটাকে বলা হয় পিএইচপি বা পেনাল্টিমেট হপ পপিং। পেনাল্টিমেট হপ পপিং, পিএইচপি। এবার একটা কথা এখানে আসে, সেটা হচ্ছে যে আজকে ও কিভাবে ওর প্রিভিয়াস রাউটারকে বলবে যে দেখো তোমায় কিন্তু ইউ হ্যাভ টু ডু আ পেনাল্টিমেট হপ পপিং, এই পার্টিকুলার ডেস্টিনেশনটার জন্য তোমায় কিন্তু সোয়াপ করতে হবে, এই সরি লেভেল পপ করতে হবে, সোয়াপ করলে চলবে না। ও যেটা করে সেটা হচ্ছে ওই পার্টিকুলার ডেস্টিনেশনের জন্য ও যে লেভেলটা ওর ঠিক আগের জন্য মানে লাস্ট বাট ওয়ানকে যে লেভেলটা পাঠায় সেই লেভেলটাকে বলা হয় ইমপ্লিসিট নাল লেভেল। ইমপ্লিসিট নাল লেভেল।
যখনই লাস্ট বাট ওয়ান রাউটারটা ওই পার্টিকুলার ডেস্টিনেশনের জন্য একটা ইমপ্লিসিট নাল লেভেল পায়, ও বুঝতে পারে যে আমার যে নেক্সট হপ সে আমাকে বলছে যে এই পার্টিকুলার ডেস্টিনেশনে ট্রাফিক এলে তুমি সেই ট্রাফিকের লেভেলটাকে খুলে দেবে, খুলে ওটাকে একটা নন এমপিএলএস ট্রাফিক বানিয়ে আমাকে পাঠাবে। ওকে, তাহলে সেটাই এখানে বলা হয়েছে। In fact, the level pop is done by the last but one router or penultimate router, and it is called penultimate hop popping বা PHP. The penultimate router actually receives an implicit null level from the egress router. মানে এই পার্টিকুলার ডেস্টিনেশনের জন্য ওকে একটা ইমপ্লিসিট নাল লেভেল পাঠানো হয়। ইমপ্লিসিট নাল ইজ আ টেকনিক্যাল টার্ম, ঠিক আছে। যখনই ও দেখতে পাচ্ছে যে আমার পরের রাউটারের কাছ থেকে আমি একটা ইমপ্লিসিট নাল লেভেল পেয়েছি, তার মানে হচ্ছে এই পার্টিকুলার ডেস্টিনেশনের জন্য আমায় কিন্তু লেভেল পপিং এর দায়িত্বটা দেওয়া হয়েছে, রাইট। ওয়্যারএজ ও যদি অন্য কোনো লেভেল এর কাছ থেকে পেতো, ইমপ্লিসিট নাল লেভেল যদি নাই পেতো, কিংবা আরেক ধরনের টেকনিক্যাল নেমও আছে যেটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট নাল, যদি সেটাও না পেতো, রাইট, তাহলে কিন্তু ও ওই মানে এক্সপ্লিসিট নাল যদি পেতো, ইমপ্লিসিট নাল যদি না পেতো, যদি অন্য কোনো মানে একটা কি বলবো মানে একটা সেপারেট লেভেলই যদি পেতো ফ্রম R5, অথবা ও যদি এক্সপ্লিসিট নাল বলে একটা লেভেল যদি পেতো, ইন বোথ দ্য কেসেস ও কিন্তু যেটা করতো সেটা সোয়াপ করেই পাঠিয়ে দিত, রাইট। এক্সপ্লিসিট নাল হচ্ছে একটা স্পেশাল কেস যেখানে ওই লাস্ট রাউটারটাই লেভেল পপিংটা করবে, বাট ইমপ্লিসিট নাল হচ্ছে সেই পার্টিকুলার লেভেলটা যেটা যদি জেনারেট হয় কোনো একটা পার্টিকুলার ডেস্টিনেশন প্রেফিক্সের রেসপেক্টে, তাহলে সেই ডেস্টিনেশন প্রেফিক্সের জন্য লেভেল পপিং এর কাজটা করবে লাস্ট বাট ওয়ান রাউটার। ওকে, ব্যাস। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য এমপিএলএস ফান্ডামেন্টাল থিওরি। আমরা পরের দিন এটারই প্র্যাকটিক্যালটা নিয়ে বসবো, তখন আপনাদের আরো অনেকগুলো জায়গা ক্লিয়ার হয়ে যাবে। তো সে কারণে আজকের মতন আমি এখানে ক্লাসটাকে এন্ড করব। আপনাদেরকে আবার আমি রিকোয়েস্ট করে রাখলাম, আপনারা কিন্তু এমপিএলএসটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল ক্লাস আপনারা অ্যাটেন্ড করুন, কারণ আমি হোপফুলি এটা মানে মধ্যিখানে হয়তো কোনো ব্রেক পড়বে না, আমি হোপফুলি এটাকে কন্টিনিউ করতে পারবো। এবার যার ফলে যেটা মানে এটাই বলতে চাইছি এই কারণে যে এমপিএলএস এর এই জায়গাগুলো আমাদের কাছে একটু নতুন, ঠিক আছে, আমরা একটু নতুন শিখলাম, তো সেই কারণে যদি আমাদের কোনো রকম ব্রেক পড়ে বা ক্লাস যদি বেশ 2-3 দিনের গ্যাপ হয়ে যায়, তাহলে কি অনেক সময় অনেকগুলো জিনিস আমাদের একটু মাথা থেকে বেরিয়ে যাবে। তাই জন্য আপনারা একটু, আমিও চেষ্টা করব যাতে ক্লাসগুলো পরপর পরপর হতে থাকে এমপিএলএস চলাকালীন, কারণ এমপিএলএস এ অনেকগুলো জিনিস আছে। আমরা এমপিএলএস এর যে যেটা এতক্ষণ আমরা আজকে আলোচনা করলাম সেটা পরের দিন প্র্যাকটিক্যাল করবো। এটা হচ্ছে এমপিএলএস ফরওয়ার্ডিং, যেটা মানে বেসিক এমপিএলএস ফাংশন যেটা। তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর আবার থিওরি আছে, তার আবার প্র্যাকটিক্যাল আছে। তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এমপিএলএস এর ভিপিএন, তারও আবার থিওরি আছে, প্র্যাকটিক্যাল আছে। এমপিএলএস ভিপিএন এর আবার বেশ কিছু মানে টেস্ট কেস মানে কেস স্টাডি আছে, টিপিক্যাল সাইড টু সাইড ভিপিএন বা হাব এন্ড স্পোক ভিপিএন বা লেয়ার 2 ভিপিএন, এরকম বেশ কিছু আছে। তো বেশ কিছু ক্লাস অ্যালট করা রয়েছে ফর এমপিএলএস। আমিও চেষ্টা করব পরপর পরপর এগুলোকে করিয়ে যাওয়ার। আপনারাও একটু চেষ্টা করবেন টু অ্যাটেন্ড অ্যাজ মাচ অ্যাজ পসিবল, তাতে আমাদের দুপক্ষেরই ভালো। আমারও ক্লাসটা টানতে সুবিধা হয়, আপনাদেরও বুঝতে সুবিধা হয়। বিকজ আবার বলে রাখছি, আপনারা যেই এনভায়রনমেন্টে কাজ করেন, আপনারা, আমি 100% শিওর আপনারা কিন্তু এমপিএলএস ডোমেনে কাজ করছেন, বিকজ আপনারা সবাই বড় বড় আইএসপি তে বা ইএসপি তে রয়েছেন, সেজন্য আপনাদের এমপিএলএস নিয়ে কাজ করতেই হবে। তো যাই হোক, তাহলে আজকের মতন আমি এখানে শেষ করছি। আমরা আবার মিট করছি অন কামিং ফ্রাইডে। কামিং ফ্রাইডে আমরা মিট করছি, যেদিন আমরা এমপিএলএস এর প্র্যাকটিক্যালটা করব। হ্যাঁ জাকির ভাই বলুন।
হ্যালো, কিছু বলছেন কি আমাকে? জাকির ভাই, এনি কোয়েশ্চেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, আমি এই তো এখন শুনতে পাচ্ছি আপনার এটা কথা, কিন্তু মানে এতে শুনতে পেলাম না, মানে আমাদের অ্যাপে শুনতে পেলাম না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি নিশ্চয়ই ওটার যে প্র্যাকটিক্যালটা, আমি ওটা আপনাকে আজকেই, মানে আমি গ্রুপে আজকেই শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, আমি ওই মানে ভাবছিলাম যে যদি আগে কখনো করে থাকি, তাহলে ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যাই নেই। থিওরিটা এটাই। আর এটার যে প্র্যাকটিক্যাল যেটা হবে, আমি সেটা এখনই আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। গ্রুপে শেয়ার করে দিচ্ছি। তাহলে আপনারা ভালোই বলেছেন, মানে একটু দেখেও আসতে পারবেন তাহলে জিনিসটা। হুম, হুম। হুম। কোনটা প্রিপেন্ড? মানে এস প্রিপেন্ড, এস পাথ প্রিপেন্ড? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা দেখবেন আমরা ইয়েতে করেছি, বিজেপিতে করেছি। বিজেপিতে এস পাথ প্রিপেন্ড বলে একটা জিনিস আছে। এবার এস পাথ প্রিপেন্ড হচ্ছে কি, যে আপনি যদি এস পাথটাকে লম্বা করতে চান, তাহলে এস পাথ প্রিপেন্ড আমরা করি। মানে ধরুন আজকে সাপোজ আপনার আগে ঠিক আপনার একটা পার্টিকুলার ট্রাফিক হয়তো একটা এস হপ থেকে আসছে, আপনি হয়তো ওটাকে বেশি এস হপ দেখাতে চাইছেন, তাহলে ওটাকে আপনি এস পাথ প্রিপেন্ড করে দেবেন। তাহলে কি হবে, ও ট্রাফিকটা আপনার কাছে আসবে অ্যাজ ইফ অনেকগুলো হপ পেরিয়ে এসছে, অনেকগুলো এস হপস পেরিয়ে এসছে। ইন দ্যাট কেস মানে আপনার যে বিজেপি রাউটার, সে সেই মতো তখন তার ওই বেস্ট পাথ অ্যালগোরিদমটাকে অপারেট করবে তখন। এটাই হচ্ছে এস পাথ প্রিভেন্ট। মানে আপনি যখন মানে ম্যানুয়ালি, মানে অ্যাডমিনিস্ট্রেটিভলি আপনি যখন এস পাথটাকে লম্বা করে দিচ্ছেন, একটা ট্রাফিকের এস পাথটাকে লম্বা করে দিচ্ছেন। না, সেটা হচ্ছে কি, সেটা ডিপেন্ড করছে পলিসির ওপরে। আজকে ধরুন একটা পার্টিকুলার দিক থেকে মানে আপনার অফিসের হয়তো যে মানে নেটওয়ার্ক পলিসি রয়েছে, তাতে আপনার হয়তো দুটো আপস্ট্রিম আছে, তার মধ্যে একটা আপস্ট্রিমকে হয়তো ওনারা প্রেফার করছেন না, বাট সেটা বিজেপি ওটাকে ধরে নিচ্ছে, ডিউ টু বিজেপির ন্যাচারাল লজিক ওটাকে ধরে নিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ওই জন্য ওনারা বলেছেন যে ওইদিকে এস পাথ প্রিপেন্ড যদি করে রাখেন, তাহলে কি হবে, বিজেপি ওইটাকে মানে মনে করবে যে ও ওটা তো অনেক লম্বা এস পাথ জুড়ে আসছে, তাহলে এতটা আমার এটাকে প্রেফার করার থেকে আমি অন্যটাকে প্রেফার করি। এটাই হচ্ছে ওনাদের লজিক। হুম। না, সেইটা হচ্ছে যে ম্যানুয়ালি অ্যাড করার মানেটা কি, যদি আজকে ওই প্রেফিক্সটা মানে প্রেফিক্সটা দেখুন, এক নম্বর হচ্ছে বিজেপি তো তাদের মধ্যে প্রেফিক্স এক্সচেঞ্জ করে। এবার যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস, সেইগুলো তো বিজেপি অ্যাডভার্টাইজ করে না, কারণ আমরা তো বিজেপিতে ওরকম নেটওয়ার্ক বলে কোনো কমান্ড দিতে পারি না। এবার সেইগুলোকে যদি আমি ধরুন আমার রাউটারের সাথে হয়তো 192.168.1.0 একটা নেটওয়ার্ক আছে, এবার আমি যদি সেটা আমার কোনো নেইবারকে যদি জানাতে চাই, তাহলে আমাকে ওইটাকে অ্যাডভার্টাইজ করতে হবে। তা এটাই হয়তো মানে এটার জন্যই দরকার পড়ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর কিছু কোয়েশ্চেন নেই তো?
ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি এই যেটা আমি পরের দিন যে প্র্যাকটিক্যালটা করাবো সেটার আমি কোডিংটা আর যদি কোনো টোপোলজিও থাকে সেগুলো আমি সব আমি এখনই হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, একটু দেখে রাখবেন, তাহলে ওই দিন এসে আপনাদের সুবিধা হবে আর কি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ।